এখন বর্তমানে কথাই কথাই কিছু বললে আগে বলছে দলিল চাই। সহি হাদিসে আছে তো? আগের কথা কেউ বলেনি কোনোদিন এই কথাটা। আলিম ওলামা যা বলেছে মানুষ মাথা পেতে মেনে নিয়েছে নাকি ভাই? আর আজকের দিনে বললেই বলছে দলিল আছে তো, সহি হাদিসে আছে তো। আর বড় সহি হাদিস হচ্ছে এখন মোবাইল। যত ফিতনা, যত ভাইরাস, যত সমাজ, গ্রাম, পরিবার, বাড়ি ঘর সব কিছু ধ্বংসের মূল হচ্ছে এখন এই মোবাইল ভাইরাস। সব কিছুতেই যুক্ত। আগেই বলছে কই দেখান দেখি সহি হাদিসে কোথায় লেখা আছে। আমরা তো ঘষা পড়া পড়িনি, আমরা পাতা উল্টে পড়েছি। আচ্ছা, পাতা উল্টা পড়াতে জ্ঞান বেশি হয় না ঘষা পড়াতে জ্ঞান বেশি হয়? ঘষা পড়া মানে বুঝতে পেরেছেন? ঘষছি। এই ঘষা পড়াতে জ্ঞান বাড়ে না, পাতা উল্টে পড়াতে জ্ঞান বাড়ে। অদম খাকসার 30 বছর আগে মৌলবি পাস করেছি, দেখে মনে হচ্ছে অত বয়স হয়নি, তাই না? মনে হচ্ছে এখনো ছেলে মানুষই আছি। আমি 28 বছর শিক্ষকতা করছি, সরকারি 18 বছর সরকারি উচ্চ মাধ্যমিক, হাই স্কুল, হাই মাদ্রাসায় শিক্ষকতা করছি 18 বছর থেকে। আর তার পূর্বে 12 বছর 10 বছর করেছি পাবলিক প্রাইভেট মাদ্রাসায়। সেই সূত্রে করজোড়ে আবেদন, শুধু বক্তব্যের সূচনা করার জন্য কথাটা আমি তুললাম। বিনা দলিলে বক্তব্য কোনো মঞ্চেই রাখি না। দরুদ সালাম পড়লে বরকত নাজিল হয়, রহমত নাজিল হয়। দলিল চলে আসি, ছোট্ট করে 3 খানা হাদিস পড়বো। রেকর্ডিং হচ্ছে এখানে, বিভিন্ন রেকর্ডিং হচ্ছে। এখন মিডিয়ার যুগ, একটু ভুলভাল বলা যাবে না। ভুলভাল বললে বিপদ নেমে আসবে, নাকি বলেন? সকালবেলায় ফোন করবে, হুজুর আপনি যেই দলিলটা দিয়েছেন কোনো হাদিসে লেখা নাই। আমাকে দলিল দিতে হবে, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, পাতা নাম্বার উল্লেখ করে। অদম খাকসার পড়াশোনা বেশি করতে পারিনি, টেনে হিচড়ে কোনো রকমের আরবিকে এমএ, দর্শনে এমএ, বিএড করে একটা উচ্চ মাধ্যমিক স্কুলে কাজ করি। আর মৌলবি মুফতিটা পাস করেছিলাম আগে। এই স্বল্প জ্ঞানের অধিকারী, বেশি জানি না। বাড়িতে অল্প টাকার বই হলেও কম করে 5 লক্ষ টাকার বই খরিদ করে আলমারিতে রেখেছি বাপ। শোনা কথা বলি না, পড়াশোনা করি, পাতা উল্টে পড়ি, তারপরে বক্তব্য স্টেজে রাখি। চলে আসি সহি হাদিসের আলোকে। আবু দাউদ শরীফ 2য় খণ্ড 220 পৃষ্ঠা 12 লাইনের পরে 13 লাইনের শুরুতে আনাস বিন মালিক قال قال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاه واحده فصلى الله عليه اشر الرحمه। নবী আমার বলেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ এবং সালাম পাঠ করলো, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে 10 খানা জান্নাতি রহমত নাজিল করেন। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় হাদিস চলে আসি। এটা 1 নাম্বার হাদিস গেল। দ্বিতীয় হাদিস সুনানুন নাসাই, সহি হাদিসে লেখা আছে, নবী আমার বলেন ওয়ান আবি হুরায়রা قال قال النبي صلى الله تعالى عليه وسلم من صلى علي 18 মাররাত। যে ব্যক্তি আমার উপরে 10 বার দরুদ এবং সালাম পাঠ করলো, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে 1000 জান্নাতি রহমত বর্ষণ করেন। কত বললাম? 1000 রহমত বর্ষণ করেন। নবী আমার বলছেন ইল্লা রাদাল্লাহু আলাইয়া রূহি ফারাদ্দু সালাম। পৃথিবীর যে কোনো প্রান্ত হতে আল্লাহর বান্দা বান্দি আমার উপরে দরুদ এবং সালাম পাঠ করে, পৃথিবীর যে কোনো প্রান্ত হতে ওই ব্যক্তির নিকট হতে আল্লাহর দায়িত্ব প্রাপ্ত নুরানি ফেরেশতা কাঁধে করে দরুদ সালামকে বহন করে নিয়ে আমার মদিনা শরীফে হাজির হয়। যখন মদিনা শরীফে হাজির হয়, আমি নবী আমার জন্য আল্লাহ তাআলা সায়ুরাজু আমালাকুম আলাইয়া, আমার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত উম্মত যে যা কাজ করে সকলের আমলগুলোকে আল্লাহ তাআলা আমার সামনে প্রতিনিয়ত হাজির করে দেন। ফেরেশতা এসে যখন হাজিরটা হয়, ফেরেশতা এসে বলে ইয়া রাসূলুল্লাহ, মহেশপুর গ্রামের আব্দুর রহমান আপনার প্রতি 10 বার দরুদ শরীফ পাঠ করেছে। নবী আমার বলেন
ইল্লা রাদাল্লাহু আলাইয়া রূহি ফারাদ্দুস সালাম, ফেরেশতা দরুদ পৌঁছে দেয়, সালাম পৌঁছে দেয়, আর সালামের উত্তরখানা আমি রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে ফেরেশতার মাধ্যম দিয়ে আমার উম্মতের নিকটে পাঠিয়ে দিই। আই আকসারুস সালাতা 20 মাররা, যখন 20 বার পার হয়ে যায়, 10 বার পর্যন্ত শুনি, যখন 20 বার পার হয়ে যায়, 30 বার পার হয়ে যায়, 40 বার পার হয়ে যায়, আমি রাসূলুল্লাহ মদিনায় আর থাকি না। আমার উম্মাতিয়া যেখান থেকে দরুদ এবং সালাম পাঠ করে, আমি রাসূলুল্লাহ তার গন্তব্যস্থানে হাজির হয়ে উম্মতের দরুদ এবং সালাম নিজের কানেই শ্রবণটা করে থাকি। এবার আপনার ব্রেনে 3খানা প্রশ্ন খট করে লেগে গেল, হুজুর একজন নবী, কোটি কোটি মানুষ, লাইলাতুল কদরের রাত্রি, লাইলাতুল বারাত শবে বারাতের রাত্রি, ইয়াউমে আশুরা লাইলাতুল আশুরা, মুহররমের আশুরা রাত্রি, কোটি কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে 100 বার 200 বার 500 বার দরুদ এবং সালাম পাঠ করে। একজন নবী সেকেন্ডের মধ্যে পৃথিবীর বিভিন্ন স্থানে কেমন করে হাজির হবে? কথা বুঝতে পেরেছি? কেমন করে হাজির হবে? এ তো অসম্ভব। অতএব এটা যখন অসম্ভব বিজ্ঞানের যুক্তিতে, আপনার শেষের হাদিসটাও জালা হাদিস। সুস্পষ্ট বহু মঞ্চে প্রশ্নখানা পেয়েছি, ঠিক বললাম? বলছি, পাবলিক বলছে জি হুজুর সব ঠিক আছে, কিন্তু শেষের হাদিসটা জাল। কেন? একজন নবী, কোটি কোটি মানুষ লাইলাতুল কদরের রাত্রে সারা রাত্রি জেগে দরুদ সালাম পাঠ করছে, নবী কেমন করে হাজির হবেন সবার নিকটে? আমি একজন ব্যক্তিকে বলেছিলাম মেদিনীপুর ঘাটাল কলেজের প্রোগ্রামে, সম্ভব মনে হচ্ছে না? একেবারেই অসম্ভব। ঠিক ভাবছেন? বলে জি, বিজ্ঞানের যুক্তিতে কোনো ব্রেনেই আসছে না। আমি বিয়ে করেছেন? তো বলছে হ্যাঁ করেছি। কতদিন আগে? 38-40 বছর আগে। আচ্ছা, শ্বশুর কিছু দিয়েছিল আপনাকে? মজা করে বলছি। তো বলছে কি দিবে? তখনকার সময় একটা ঘড়ি আর একটা ওই বোকা বাক্স রেডিও, দুটো জিনিস দিয়েছিল। বাহ, আমি শ্বশুর ঘড়ি দিয়েছিল আর একটা বোকা বাক্স রেডিও দিয়েছিল, তাই না? হ্যাঁ ঠিক তো বলছেন? হ্যাঁ ওটাই, আর বেশি দেয়নি, ওটাই দিয়েছিল। 30-40 বছর আগে তো ওটাই ছিল প্রথা নাকি বলে, ওটাই তো ছিল প্রিয় মানুষের কাছে, ওটাই দিয়েছিল। ঠিক আছে, আমি বললাম মনে করেন আপনার শ্বশুর বাড়ির দেওয়া রেডিও আর শ্বশুর বাড়ির দেওয়া ঘড়ি, 3 মান কাজকর্ম করে সন্ধ্যার পরে একটা গ্রামে 100 খান বাড়ি থাকলে সব বাড়িতে রেডিও থাকতো না, 10 বাড়িতে 5 বাড়িতে রেডিও থাকতো। সন্ধ্যার পরে ঘাস টাস অনেক বারান্দা থাকতো, লোকজন কাজ টাজ করে এসে বসতো আর রেডিওর কানটা মুলে দিত। আমরাও ছোট অবস্থায় ভাবতাম যে এই লোকটা ঢুকলো কেমন করে ভিতরে, ভিতরে কেমন করে গান গাইছে। ঢুকার পর কাঠের বাক্স, বলছে রাজশাহী, কে বলছে ঢাকা, কে বলছে চট্টগ্রাম, খুলনা, ঢুকলো কেমন করে ভিতরে? আমারও মনে বলেছে ছোট অবস্থায়, ঢুকলো কেমন করে? আমি বললাম শ্বশুর বাড়ির দেওয়া রেডিও আর শ্বশুর বাড়ির দেওয়া ঘড়ি। আপনি শিক্ষিত মানুষ? বলে হ্যাঁ ঠিক বলছেন। ঠিক ঠিক বলছি তো? বলে হ্যাঁ ঠিক হুজুর, জি হুজুর। তো সন্ধ্যার সময় রেডিওর কানটা মুলে দিলেন, বাংলাদেশের আব্দুল আলিম আব্বাসের মিষ্টি মিষ্টি গান চলছে। আপনি বুদ্ধিমান লোক, হঠাৎ করে ঘড়ির দিকে দেখছেন 7:35। রেডিওর কানটা ঘুরিয়ে দিলেন, গান বাদ দিয়ে এবার চলে আসলো এফএম রেডিও সেন্টার 702 মেগাহার্টজে গিয়ে লাইন কাটা লেগে গেল। পিপ 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 5 বার করার পর লম্বা 6 নম্বরে টান দিয়ে বলল পিপ, নমস্কার, সংবাদ পড়ছি তরুণ দত্ত। বলেনি? জি হুজুর বলেছি। আমার বাড়িতে সংবাদ দিল কে? তরুণ দত্ত। মালদাতে সংবাদ দিল কে? তরুণ দত্ত। কোচবিহারে সংবাদ দিল কে? তরুণ দত্ত। জলপাইগুড়িতে সংবাদ দিল কে? তরুণ দত্ত। মেদিনীপুরে সংবাদ দিল কে? তরুণ দত্ত। নদিয়ায় সংবাদ দিল কে? তরুণ দত্ত। মুর্শিদাবাদে সংবাদ দিল কে? তরুণ দত্ত। কেমন হলো? মাধ্যমিক পাস, 2 বছর সাংবাদিকতার কোর্স করে তরুণ দত্ত একটা হিন্দু পরিবার, নিচু পরিবারের ছেলে, কলকাতা কাচের ঘরে বসে যদি সেকেন্ডের মধ্যে এই পশ্চিমবঙ্গের 23টা জেলার আনাচে কানাচে সব জায়গাতে হাজির হয়ে একই
পরিবেশন করতে পারে, এটা যদি বিজ্ঞানের যুক্তিতে সম্ভব হয়, যেই নবীর জন্য আল্লাহ তাআলা বিশ্ব জগৎকে তৈরি করলেন, যার সম্পর্কে আল্লাহ পাক বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, ইয়াসিন বাই দা ভাইস কোরআন, নো ডাউট ইউ হ্যাভ বিন ওয়ারিস্টেড দ্য path, Isa alayhi salam declared, after me shall come thy splendor of all the perfect and holy ones, and such a light upon the darkness of all the perfect have said, because he is the messenger of Allah. জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে নবী গো, আমি আল্লাহ তোমার প্রতি বিজ্ঞানময়, দর্শনময়, ভূগোলময় মহান গ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছি। বিজ্ঞানের চিন্তাধারা, দার্শনিকের চিন্তাধারা, বিজ্ঞানের গবেষণা যেখানে শেষ হয়, ইসলামের গবেষণা সেখান থেকেই শুরু হয়। বিজ্ঞানের চিন্তাধারা যেখানে শেষ, ইসলামের চিন্তাধারা সেখান থেকেই শুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীকে সৃষ্টি না করলে বিশ্ব জগৎ আল্লাহ তৈরি করতেন না, যেই নবীকে আল্লাহ তাআলা নিজের নূর দিয়ে নবীকে তৈরি করে আরশ আজিমে রেখে হাজার হাজার বছর ধরে পড়িয়েছেন আল্লাহ, পড়েছেন রাসূলুল্লাহ, নবীর স্কুলের নামটা ছিল আরশে মুআল্লা। নবী এমন স্কুলে পড়েছেন যে স্কুলের শিক্ষক হচ্ছেন আল্লাহ, ছাত্র হচ্ছে রাসূলুল্লাহ, স্কুলের নামটা হচ্ছে আরশে মুআল্লা। আচ্ছা, ওই নবী যদি মনে করেন আমি সেকেন্ডের মধ্যে পৃথিবীর সব জায়গাতে হাজির হয়ে সব উম্মতের দরুদ সালাম শ্রবণ করব, বিজ্ঞানের যুক্তিতে একটা তরুণ দত্ত যদি পশ্চিমবঙ্গের 23টা জেলায় সেকেন্ডের মধ্যে হাজির হতে পারে, আমার রাসূলুল্লাহ সপ্তম আকাশ সপ্তম জমিনে 18,000 মাখলুকাতের নিকটে নবী মুহূর্তের মধ্যে হাজির হয়ে প্রত্যেক সৃষ্টি জগতের দরুদ এবং সালাম নিজের কানেই শ্রবণটা করে থাকেন। বক্তব্য শুরু করিনি, সূচনার মধ্যে কথাগুলো বলছি, এখন বক্তব্য শুরু হবে। আমি বললাম কেন দরুদ এবং সালাম, নবী বললেন যেখান থেকেই পড়ুক না কেন আল্লাহ আমার নিকটে পৌঁছে দেয়। আমি মদিনা শরীফ থেকে প্রত্যেক উম্মতের দরুদ ও সালামের উত্তরটা রওজা থেকে আমি রাসূলুল্লাহ দিয়ে থাকি। প্রশংসা মাত্র আল্লাহর, যিনি এক অদ্বিতীয়, নিরাকার, নিরঞ্জন, ওয়াহদাহু লা শারীকা লাহ। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আমরা হচ্ছি সৃষ্টি। স্রষ্টা হচ্ছেন এক, সৃষ্টি হচ্ছে 18,000 মাখলুকাত। 18,000 মাখলুকাতের মধ্য হতে উত্তম সৃষ্টি মানব জাতি, তাই না? কোরআনের বিধান। এই কথাটা বলার পর আপনার ব্রেনে 5খানা প্রশ্ন জেগে গিয়েছে। 1 নাম্বার, হুজুর আকাশে একটা চাঁদ উঠে, চাঁদের 14 তারিখ পূর্ব আকাশে চাঁদ উঠে, একটা চাঁদ উঠে গোটা পৃথিবীর অন্ধকারকে দূর করে রাত্রিটাকে দিন বরাবর তৈরি করে, করে না? একটা সূর্য পূর্ব আকাশে সকালবেলায় উঠে পুরো রাত্রিকে কাটিয়ে দিয়ে পুরো পৃথিবীকে আলোকিত করে। আল্লাহ সৃষ্টি একটা চন্দ্র, আল্লাহ সৃষ্টি একটা সূর্য, আল্লাহ সৃষ্টি হচ্ছে ফেরেশতা। ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর হুকুম পালন করে। আমরা অলস কুড়া, কেউ বছর নামাজি, কেউ হফতা নামাজি, কেউ শ্বশুর নামাজি, কেউ বিহাই নামাজি। খুব বেশি ভুল বলছি না নাকি বলেন? মোটামুটি লাইন ঠিক আছে। জি, আমরা 24 ঘন্টা আল্লাহর হুকুম পালন করি না। ফেরেশতারা নূরের সৃষ্টি, আমরা মাটির সৃষ্টি। ফেরেশতারা ঘুমাই না, আমরা ঘুমাই। ফেরেশতারা খাবার খাই না, আমরা খাবার খাই। ফেরেশতারা সংসার করে না, আমরা সংসার করি। ওই ফেরেশতার থেকে কি উত্তম? চন্দ্র থেকে কি মানুষ উত্তম? সূর্যর থেকে কি মানুষ উত্তম? পাহাড় পর্বত থেকে কি মানুষ উত্তম? ব্রেনে প্রশ্ন আসবে কিনা? সব প্রশ্নের উত্তর আল্লাহ পাক বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সুনিশ্চিত আমি আল্লাহ, সুনিশ্চিত আমি আল্লাহ মানব জাতিকে সর্ব উত্তম করে সৃষ্টি করেছি। অথচ বাস্তব যখন আমরা গ্রামের দিকে তাকাই,
এই কথাটা ব্রেনে আমাদের ঢুকে না, কিন্তু কোরআন তো অস্বীকার করতে পারবো না। মানুষ কেমন করে উত্তম হয়, যখন গ্রামের দিকে তাকাই দেখি আমাদের গ্রামে কিছু মানুষ আছে গরু ছাগল চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। আমাদের মানুষের মধ্যে কিছু চরিত্র ব্যবহারের লোক আছে যাদের চরিত্র চতুষ্পদ প্রাণীর থেকেও খারাপ, অথচ আল্লাহ বলছে 18,000 মাখলুকাতের মধ্যে সর্বোত্তম সৃষ্টি হচ্ছে মানব জাতি। প্রমাণ প্রত্যেকে আমরা নামাজে পড়ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়ি তো নাকি বাপ? সূরা ফাতিহা নামাজ না পড়লে কোনো নামাজ হবে না, ওয়াজিব হবে না, ফরজ হবে না, সুন্নাত হবে না, নফল হবে না, কোনো নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া। সূরা ফাতিহা পড়া হচ্ছে ওয়াজিব, কিরাত করা ফরজ। সূরা ফাতিহা পড়া তার সঙ্গে অন্য সূরার 3টি আয়াত পর্যন্ত পড়া, এটা হচ্ছে ওয়াজিব। দুটো মিলিয়ে কিরাত, এটা ফরজ। আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে হাত বেঁধেও বলি যা, যারা এখানে হাত বাঁধছে তারাও বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যারা এখানে হাত বাঁধছে তারাও বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার দেখলাম মক্কাতে গিয়ে দেখলাম কাবা শরীফ তওয়াফ করতে গিয়ে দেখলাম আল্লাহু আকবার, 2 হাত ছেড়ে দিয়ে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কত ধরনের নামাজি বাপ। আবার দেখছি একটা গোষ্ঠী দেখলাম আল্লাহু আকবার পিছনে হাত বেঁধে নিল। এবার ইমাম সাহেব যে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ভাবলাম আল্লাহ তোমার পৃথিবীটা কত রহস্যময়, কেউ এখানে কেউ এখানে কেউ এখানে, কেউ হাত ছেড়ে দিয়ে প্রত্যেকে কিন্তু পড়ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। এখানে কোনো ভেজাল নাই, এখানে কোনো ভেজাল নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভেজাল নাই, এখানে ভেজাল, এখানে ভেজাল, নাকি বলেন? বা কেউ এই পর্যন্ত, কেউ এই পর্যন্ত, আমরা এই পর্যন্ত তুলি। আমি দিনাজপুরে গিয়েছি, মানে মাগরিবের নামাজ পড়ছি, ফরজ হয়ে গেছে, সুন্নাত পড়ছি, হাত তুলছি। আমার সুন্নাত, আমি হানাফি জামাতের ব্যক্তি, জগৎ বিখ্যাত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 12,90,084 খানা মশলা কোরআন হাদিস সমুদ্রে ডুব দিয়ে উঠিয়ে আমাদেরকে উপহার দান করেছেন। এত বড় সাধক, এত বড় আল্লাহওয়ালা ব্যক্তি, যিনি 40 বছর ধরে এশার বজু করে সারা রাত্রি নফল নামাজ পড়ে ওই অজুতেই ফজরের নামাজ কন্টিনিউ 40 বছর পড়েছেন, যিনি নিজের বাড়ি থেকে পায়ে হেঁটে 55 বার হজ যাত্রা কমপ্লিট করেছেন, যিনি 30 বছর কন্টিনিউ রোজা রেখেছেন। বছরে 5 দিন রোজা রাখা হারাম, আল্লাহর তরফ থেকে বান্দার জিয়াফতের দিন 5 দিন। আমার ভাইয়ের সঙ্গে সম্পর্ক থাকলে ভাইয়ের মেয়ের বিয়েতে আমি যাব, নাকি বলে? সম্পর্ক না থাকলে যতই জিয়াফত দিক আমি যাব না, যাব না। কিন্তু আল্লাহ যদি বান্দাকে জিয়াফত দেয়, কোন বান্দা বলবে আল্লাহর জিয়াফত খাবো না? বছরে 5 দিন আল্লাহর তরফ থেকে বান্দার জিয়াফতের দিন, এক ঈদুল ফিতর আর এই বকরা ঈদে হচ্ছে 4 দিন, ঈদুল আজহা, তারপরে পরপর 3 দিন, এদিকে 4 দিন ওদিকে 1 দিন, আল্লাহর তরফ থেকে বান্দার জিয়াফতের দিন। এই 5 দিন রোজা রাখা হারাম। 5 দিন ব্যতীত জগৎ বিখ্যাত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 30 বছর রোজা রেখেছেন কন্টিনিউ। ইমামে আজম নিজের চোখ দিয়ে 12 জন সাহাবীকে দেখেছেন, 4 জন সাহাবীর পিছনে কন্টিনিউ 4 বছর নামাজ পড়েছেন। জোরে বলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবী পাকের বিখ্যাত মুফতি, নবী পাকের বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার পিছনে ইমামে আজম 4 বছর নামাজ পড়েছেন। আচ্ছা, উনি দেখছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখছেন, উনি এই পর্যন্ত হাত তুলছেন, এই পর্যন্ত হাত বাঁধছেন, এই পর্যন্ত হাত তুলছেন, এইখানে হাত বাঁধছেন, উনি দেখছেন। তোনার পিছনে ইমামে আজম 4 বছর নামাজ পড়লেন।
তো ইমামে আজম কার পিছনে নামাজ পড়ছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর পিছনে 22 বছর নামাজ পড়েছেন। আচ্ছা, নবী পাক যেমন পড়েছেন নামাজ, সাহাবী তো তেমন পড়েছেন নাকি? আর সাহাবী যেমন পড়েছেন তেমন ইমামে আজম পড়েছেন। ইমামে আজম যেমন পড়েছেন আমরা তেমন পড়ি। বুঝতে পারলাম? আমরা তেমন পড়ি। নতুন কথায় নতুন ফিতনায় কান দিয়ে অমূল্য সম্পদ ঈমান নষ্ট করবেন না, এটা করো জোরে আমি আবেদন নিবেদন করি সবার প্রতি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনার মত অনুযায়ী আমরা নাভির উপরে, নাভির নিচে হাতটা বাঁধি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সোজা পথে চালাও, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে চালাও যেই পথে চলার কারণে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, নিয়ামত দান করেছো, যাদের মধ্যে জান্নাত বন্টন করেছো, আল্লাহ ওদের পথে আমাদের চালাও। আল্লাহ বলছেন এই আয়াতের ব্যাখ্যা সূরাতুন নিসা আয়াত নাম্বার 59-69, ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। এই আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতে আল্লাহ করেছেন কাদের মধ্যে আল্লাহ নিয়ামত বন্টন করেছেন। আল্লাহ বলছে মানুষের মধ্যে সর্বোপরি যে প্রসঙ্গ বলতেছিলাম, আমি বক্তব্য রাখা অবস্থায় মোড চেঞ্জ হয়ে যায়, ফোন ধরা ঠিক না, কিন্তু সরকারি আধিকারিক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকায় কোনো সময় এসপিডিএম, এসডিপিও, এসডিওরা ফোন করলে, অফিসার লেভেল ফোন করলে ধরতে হবে, কিছু করার থাকে না। একজন অফিসার ফোন করছিলেন, যা হোক আমি প্রসঙ্গ চেঞ্জ করে মূল জায়গায় চলে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-শুহাদাই ওয়াস-সালিহিন। আমি আল্লাহ 4 শ্রেণীর মানুষের মধ্যে জান্নাত বন্টন করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 শ্রেণীর মানুষের মধ্যে জান্নাত বন্টন করেছি, নিয়ামত দান করেছি। এদের মধ্যে 4 শ্রেণীর মানুষ চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত থেকে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে নামাজে বলছি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে ওই পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, যাদের মধ্যে জান্নাত বন্টন করেছো, ওদের পথে আমাদের চালাও। আল্লাহ বলছেন আমি 4 শ্রেণীর মানুষের মধ্যে জান্নাত বন্টন করেছি, 4 শ্রেণীর মানুষকে আমি নিয়ামত দান করেছি, ওদের পথটাই সিরাতে মুস্তাকিম। উনারা হচ্ছে উত্তম চন্দ্র সূর্য থেকে, উনাদের সঙ্গে যারা থাকবে তারা উত্তম হবে, উনাদেরকে বাদ দিয়ে যারা চলবে তারা উত্তম হবে না, হবে না, হবে না। কথা বুঝাতে পারলাম? প্রশংসা মাত্র আল্লাহর, যে স্রষ্টা, একমাত্র মাবুদ। আমরা হচ্ছি সৃষ্টি, আল্লাহ হচ্ছেন স্রষ্টা। স্রষ্টা এক, সৃষ্টি 18,000 মাখলুকাত আল্লাহর প্রশংসা করে। আল্লাহ সবার প্রশংসা কবুল করেন, জোরে বলুন। কিন্তু এক এক সৃষ্টি এক এক রকম প্রশংসা করে না? আমাকে যদি জিজ্ঞেস করেন মাস্টার সাহেব, মুফতি সাহেব, মৌলভী সাহেব, আমার মেলা টাইটেল হয়ে গেছে এখন। কে বলছে মাস্টার, কে বলছে মৌলভী, কে বলছে মুফতি, যে যেমন ভাবে। আসসালামু আলাইকুম। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলি কিনা আমরা আল্লাহর প্রশংসা করি, এটা একটা প্রশংসা। আমরা নামাজে বলছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা একটা প্রশংসা। সর্বোত্তম সৃষ্টি মানব জাতি, আমরা উত্তম সৃষ্টি, উত্তম আকারে আল্লাহর প্রশংসা করো তো একবার মোহব্বতে সকলে বলি আলহামদুলিল্লাহ। স্বল্প করে, তাড়াতাড়ি করে মূল জায়গায় বক্তব্য রাখতে হবে। গোটা সৃষ্টি জগৎ প্রশংসা করে আল্লাহর, তার মধ্যে উত্তম প্রশংসাকারী হচ্ছেন মানুষ। যার প্রশংসা আল্লাহ বেশি কবুল করেন তার মধ্য থেকে মানুষ, সব মানুষ না। খ্রিস্টান প্রশংসা করে, ইহুদি প্রশংসা করে, গাছপালা প্রশংসা করে, নাসারা প্রশংসা করে, যাকে দেখে সামনে ওম নমস্তে বলে কিনা, ওম নমস্তে সর্বভূত নমো হোতারমিন্দ্র মহাশ্রীন্দ্রা শ্রেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং আল্লাহ রাসূল মুহাম্মাদার কঙ্গবরস্য বল্লবল্লাম ইল্লুল্লোতি ইল্লাল্লাহ লাইলাহা হারতি পাপম ইল্লো ইলহা পরম পদম জনম বৈকুণ্ঠ পরম আপানাতীত জপি নামো মুহাম্মাদম তদস্য শুক্লা পক্ষ মহাইতি খ্যাত নমো 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 নমস্কান্তে নমো। আল্লাহ বলছে হলো না, হলো না, হলো না, হলো না। চাই তো সবাই,
সবাই তো চায় আল্লাহর সন্তুষ্টি, সবার প্রশংসা করে। আল্লাহ বলছে হলো না, যারা আমাকে ডাকলো তারা পেল, যারা আমাকে বাদ দিয়ে অন্যর কাছে চাইলো, চাও আমার কাছে, আমি আল্লাহ দেব। আমরা বলছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ খাস করে আমরা তোমার ইবাদত করি, তোমার নিকটেই সাহায্য প্রার্থনা করি, বলি না? তোমার নিকটেই সাহায্য প্রার্থনা করি, তুমি একমাত্র মাবুদ। আল্লাহ বলছে যারা আমার কাছে চাইলো তারা পেল, আর চাবার দরকার আমার কাছে, চাইলো অন্যর কাছে, দিবে কে? দেওয়ার মালিক তো আমি। অন্যর কাছে চাইলে দিবেটাকে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকটে একমাত্র নির্বাচিত পছন্দের ধর্ম হচ্ছে ইসলাম। ওই আল্লাহর প্রশংসা করো তো, আর একবার মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বের শান্তির দূত, সাম্যবাদ ধর্মের প্রতিষ্ঠাতা, গণতান্ত্রিক ধর্মের প্রবর্তক, বিশ্বগুরু, জগৎগুরু, যে নবী জন্মসূত্রে পৃথিবীর শিক্ষক, ও নবিয়ে দোজাহা সরওয়ারে কায়নাত, যে নবীর আদর্শ দেখে অমুসলিমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছিল। ছল চাতুরিপনা, যার ব্যবহারে মুগ্ধ হয়ে অমুসলিমরা পথে পথে কাটা বিছানোর পরেও, বহু অত্যাচার সহ্য করার পরেও নবী পাক মক্কার মাটিতে 12 বছর ইসলাম প্রচার করলেন, মদিনার মাটিতে 11 বছর ইসলাম প্রচার করলেন। 23 বছর ইসলাম প্রচারে 610 বছর যাবত গোটা পৃথিবীর মাটিতে কোনো নেতা ছিল না, মণ্ডল ছিল না, নেতা ছিল না, প্রধানমন্ত্রী ছিল না, মুখ্যমন্ত্রী ছিল না, শাসক বাদশাহ ছিল না। কতদিন? 610 বছর কাল। করুন ইতিহাস। এই ইতিহাসটা আলেম ওলামারা বলবে না, আমি আধুনিক হিসাবে আপনাকে মূল কথা বোঝাচ্ছি। আজকে কেন আমরা এত লাঞ্ছিত বঞ্চিত মুসলমান? ফিলিস্তিন নাম শুনছেন না আপনারা? পেপার পত্রিকা দেখছেন না? ফিলিস্তিন, মসজিদে আকসা। এই দীর্ঘদিনের ইতিহাস। আমি ইতিহাস বক্তব্য আজকে রাখবো না, ঐতিহাসিক বক্তব্য রাখার জন্য এখানে আসিনি আমি। কিন্তু একটা কথা জ্ঞাতার্থে জানানোর জন্য কথাটা আপনাকে বলবো। মুসলমানদের বহু দোষ, আমরা বহু দোষে দোষী। আল্লাহর দেওয়া সম্পদ পাওয়ার পর আল্লাহকে ভুলে যাই। ফিলিস্তিন এমন একটা জায়গা পৃথিবীর মানচিত্রে যার চতুর্দিকে 57খানা মুসলিম দেশ, আর ওই দেশের মাটিতে 100 বছর ধরে চলছে অব্যাহত নির্যাতন, অব্যাহত। নিরীহ কচি কাঁচা বাচ্চাদেরকে মারা হচ্ছে মায়ের সামনে। ইসরায়েলের মাটিতে মারা হচ্ছে, ফিলিস্তিন গাজার মাটিতে মারা হচ্ছে কচি কচি বাচ্চা। আসিয়া 8 বছর 2 মাসের বাচ্চা। বাচ্চা ছেলের দোষটা কি? বাপ মা মুসলমান, বাচ্চার নাম হচ্ছে আসিয়া। 8 বছর 2 মাসের কচি বাচ্চা, ক্লাস 3 ছাত্রী, লাল টুকটুকে ফুটফুটে চেহারা। আব্বা মা স্কুল ড্রেসের উপরে সুন্দর ছোট হাফ একটা হিজাব, বুঝতে পারছেন? হাফ হিজাব পরিয়ে দিয়ে মুখটা সুন্দর করে ঢেকে দিয়ে মুখটা খোলা আছে। লাল টুকটুকে ফুটফুটে বাচ্চা, গোলাপ ফুলের নাই। এই বাচ্চা তো দোষ করেনি, এই বাচ্চা তো অন্যায় কিছু করেনি। ওই বাচ্চা স্কুলে গিয়েছে, শিক্ষকরা বলছে এর ব্যবস্থা নিতে হবে। সুকৌশলে ব্যবস্থা হলো। কি ব্যবস্থা হলো? প্রত্যেক দিন বাবা অফিসে চাকরি করেন, বাচ্চাটাকে স্কুলের সামনে নামিয়ে দিয়ে উনি অফিস চলে যান। দুপুর বেলায় মা 2টোর সময় গিয়ে বাচ্চাটাকে বাড়ি নিয়ে আসে। ঠিক তাই হয়েছে। বাবা রেখে চলে গেছে, মা গিয়েছে, গেটের সামনে দেখছে স্কুল বন্ধ। পিয়ন, যে ঘন্টা বাজা পিয়ন, তালা চাবি যার কাছে আছে, ওই লোকটা তালা মেরে বেরোচ্ছে। হ্যালো, আমার বাচ্চা, বাচ্চা মানে কোন বাচ্চা? আমার সেই বাচ্চা আসিয়া, 8 বছর 2 মাসের বাচ্চা, স্বামী স্ত্রীর একমাত্র প্রিয় সন্তান। ছেলে হোক মেয়ে হোক, বাপ মার কাছে একটাও খারাপ হয় না।
বাপ মার কাছে সব থেকে প্রিয় হয়, সে কালো হোক, কুজো হোক, কানা হোক, টেরা হোক, বোবা হোক, নাকি বলেন? বাপ মা সন্তানকে যেমন ভালোবাসে, পৃথিবীর সব ভালোবাসার মাপকাঠি আছে, কিন্তু সন্তানকে, সন্তানের ভালোবাসা, বাপের মায়ে এর কোনো মাপকাঠি থাকে না। বাপ এর কোনো মাপকাঠি নেই। বাচ্চা কই? বলে 1 ঘন্টা আগে স্কুল ছুটি হয়েছে, বাচ্চা বাড়ি চলে গিয়েছে। বলেন না, বাড়ি যেতেই পারবে না। খোঁজ শুরু হলো, নাই, কোথাও নাই। আত্মীয় স্বজন সব বাড়িতে সংবাদ দেওয়া হলো, স্বামীকে সংবাদ দেওয়া হলো। স্বামী বাড়ি ছুটে আসলেন অফিস থেকে, তড়ি ঘড়ি পার্শ্ববর্তী নিকটবর্তী থানাতে গিয়ে ডায়েরি, নিখোঁজ ডায়েরি দিলেন। সন্ধান করছেন, খোঁজ নিচ্ছেন। রাত্রি 12টা, ঘোরপাক খাচ্ছে, বাচ্চা নাই। সারা রাত্রি কেটে গেল। পরের দিন আবার খোঁজাখুঁজি করছেন। বাপ মা 1 ঢোক পানিও পান করেনি বাচ্চার জন্য। 3 দিন হয়ে গেল, বাচ্চার কোনো খোঁজ নাই। সন্ধ্যার সময় বাবা হন্তদন্ত হয়ে 3 দিন পানি খায়নি, খাবার খায়নি, কিছু খাবার খায়নি বাচ্চার জন্য। মা তো খায়নি, বাবাও খায়নি বাচ্চার জন্য। সন্ধ্যার সময় গাড়িখানা বাইরে রেখে ঘরের ভিতরে আসছে, হাঁটতে পারছে না, ব্যালেন্স ঠিক না রেখে আপনার বিছানায় এসে পড়ে গেল। স্ত্রী কাছে যাওয়ার পর দেখলো স্বামীর অবস্থা খুব ভালো নেই। যাক, 3 দিন খাবার হয়নি, কিছু খাবার আজকে তৈরি করা দরকার আমার। পানি টানি কাছে দেওয়ার পর কেবল ওভেন সুইচ অন করে ওভেনে পানি দিয়ে, ওভেন পানি গরম হচ্ছে, 2টি ভাত সিদ্ধ করে খাবে। এমতো অবস্থায় 8 বছর 2 মাসের বাচ্চা কচি আসিয়া, বাহির থেকে বাচ্চার কান্নার শব্দ মায়ের কর্ণকুহরে পৌঁছালো। বাচ্চা যেন বলতেছে, মা, আব্বু, আব্বু। আচ্ছা, বাড়ির বাইরে যদি 5টা ছেলে কান্না করে, আমার ছেলে কান্না করলে আমি কি আওয়াজ বুঝতে পারবো না? বাবা বুঝতে না পারলে মা বুঝতে পারবে আমার ছেলে কান্না করছে, কান্না করছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোমাদের অত্যাচারের কথা আমি কারো সামনে বলবো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোমাদের এই কুকীর্তির কথা কারো সামনে বলবো না। আমাকে প্রাণে ভিক্ষা দাও, আমাকে প্রাণে ভিক্ষা দাও। এই আওয়াজটা মায়ের কানে যখন পৌঁছেছে, মা রান্নাঘর থেকে ছুট মেরেছে বাইরে। বাবাও বিছান থেকে উঠে পিছন পিছন বাড়ির পাশেই দেখছি 3 দিন 3 রাত্রি বাচ্চা খোঁজ করছে, বাচ্চা নাই। অথচ বাড়ির বাইরে দেখছি 2টো যুবক, 22 বছর আর 26 বছরের 2 যুবক। একজন 2 হাতটা শার্ট করে দিয়েছে কচি বাচ্চার, 2 হাতে 2 পা দিয়ে দাঁড়িয়ে আছে এক শয়তান। আর এক শয়তান কি করছে? আর এক শয়তান 2 পায়ে পা রেখে দেওয়ার পর, 1 পা রেখে দেওয়ার পর হাতে লোহার পেটে ছুঁচ, ঠোঁটের নিচ অংশে ঠোঁটটা ফুটো করে দিয়েছি, ওপর অংশ ফুটো করে সুতো দিয়ে বাঁধবে। এই দৃশ্য দেখার পর কোন বাপ মায়ের মনটা ঠিক থাকবে? বাপ কচি বাচ্চা বলেছে, আল্লাহ আমাকে ছেড়ে দাও, নচেত আমি আমার আল্লাহকে বলে দিব। আমাদের তো করার কিছু নাই, আমরা একটাই বলি, আল্লাহ নিরীহ ফিলিস্তিনিদেরকে তুমি হেফাজত করো, আল্লাহ তুমি জালেমকে ধ্বংস করে দাও। এর বাইরে তো আমরা কিছু বলতে পারবো না। কিন্তু কিছু মুসলিম নামধারী দেশ, আশেপাশে 57খানা দেশ, সঙ্গে আছি, তোমার বিরুদ্ধে আছি, তোমার সঙ্গে আছি, এবার দেখে নিব, এবার দেখে নিব। কিছু না বললেই তো হলো, শুধু দেখে নিব, দেখে নিব, মুখে মুখে বলছি। সবার ছুটি বিক্রি হয়ে গিয়েছে ওই ইসরায়েলের কাছে। আমি করো জোড়ে একটাই আবেদন নিবেদন রেখেই বক্তব্যের সূচনার মধ্যে কথাটা তুললাম। আজ কত নিরীহ কচি কাঁচা বাচ্চা ছেলে মেয়ে, 4500 একটা স্কুলের ছাত্রছাত্রী, SLV3 বম্বিং হলো ক্লাস চলা অবস্থায়। 4500 কচি কাঁচা ছেলে মেয়ের মধ্যে মাত্র 200 খানা সুস্থ অবস্থায় বের হলো, বাদ বাকি সবগুলো শেষ। সবগুলো কার সন্তান? সবগুলো হচ্ছে মুসলমানের সন্তান। আজ পার্শ্ববর্তী মুসলিম দেশগুলো আল্লাহর দেওয়া নিয়ামত, মাটি খুললেই তো সোনা, মাটি খুললেই হচ্ছে তেল। এত ভান্ডার আল্লাহর তরফ থেকে পাওয়ার পরেও এরা আল্লাহকে ভুলে গিয়েছে, ব্যভিচার নোংরামিতে তারা ডুবজ হয়ে আছে। সর্বোপরি আরজ করব, আমি যেই প্রসঙ্গটা বলতেছিলাম,
এই ইহুদিদের আগমনটা কেমন করে ঘটলো এই কথাটা বলতাম না, কিন্তু আজকের অবস্থার দিকে তাকে কথাটা বলছি একটু আপনাদের জানানোর জন্য। হাদিস কোরআনের বক্তব্য শুনছেন, কিন্তু আমাদের জ্ঞাতার্থে একটু ইতিহাসটাও জানা প্রয়োজন আমাদের আছে। আর 70 বছর 80 বছর ধরে সেখানে এত অত্যাচার কেন? বাইতুল মুকাদ্দাস কোন জায়গা, ফিলিস্তিন কোন জায়গা, যেই ফিলিস্তিনের মাটিতে 657 জন নবী পাক এসেছেন, জোরে বলুন 657 জন নবী যে দেশের মাটিতে এসেছেন, 657 জন নবী। মাজার শরীফ যেই দেশের মাটিতে আছে, যেই দিকে মুখ করে আমার নবী আপনার নবী নামাজ ফরজ হওয়ার পর থেকে যিনি 4-4.5 বছর ধরে যেই ঘরের দিকে মুখ করে নামাজ পড়েছেন, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কাবা। 1914 সাল পর্যন্ত মুসলমানদের দখলেই ছিল। যেই দেশের মাটিতে 657 জন নবী এসেছেন আল্লাহর তরফ থেকে, দ্বীন ইসলাম প্রচার করেছেন। বাইতুল মুকাদ্দাস জিন জাতি দিয়ে সুলাইমান পয়গম্বর যেই ঘরটাকে তৈরি করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস মেরাজের রাত্রে নবী কাবা থেকে মক্কা থেকে হিজরত করে মক্কা শরীফ থেকে উনি বুরাক নামক সওয়ারিতে চেপে দ্রুত গতিতে চোখের পলকের মধ্যে কাবা বাইতুল্লাহ থেকে 550 মাইল পথ হাজির হলেন বাইতুল মুকাদ্দাস। বুরাক চেপে বুরাকটা রেখে দিলেন, একটা দড়িতে বেঁধে দিলেন বুরাকটাকে দড়িতে বেঁধে দেওয়া হয়েছে, ফেরেশতা জিবরিল বেঁধে দিয়েছেন। নবী পাক বাইতুল মুকাদ্দাসে ঢুকছেন, আমার দিকে খেয়াল করবে, নবী পাক বাইতুল মুকাদ্দাসে ঢুকছেন মেরাজ রাত্রে। 1 কদম 2 কদম করে নবী এগোচ্ছেন। যখনই গেটটা খুলেছেন, গেট খোলার পরে দেখতে পেলেন 1,24,000 কম বেশি নবীগণ যত পৃথিবীতে এসেছেন সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে নবীর সঙ্গে সাক্ষাতের জন্য সব মুহাব্বতে দাঁড়িয়ে আছেন। নবী পাক সবার সঙ্গে সালাম কালাম হলো। আমাদের নবী যে বিশ্ব নবী, নবীদের সর্দার, রাসূলদের সর্দার, জগৎ বিখ্যাত, জগতের বিখ্যাত নবী, যাকে সৃষ্টি না করলে বিশ্ব জগৎ আল্লাহ তৈরি করতেন না, ওই নবী যে সবার ইমাম। নবী পাক সামনে গেলেন, 1,24,000 নবীগণ মুক্তাদি, নবী হচ্ছেন ইমাম। মেরাজ রাত্রে 2 রাকাত নামাজ পড়ালেন নবী আমার। 2 রাকাত নামাজ পড়ানোর পর যেই ঘরে বসে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমাকে তুমি ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম করে পৃথিবীতে প্রেরণ করেছো। আনা সাইয়্যিদুল আদম, আল্লাহ আমাকে আদম সন্তানের ড্রাইভার করে পৃথিবীতে পাঠিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে আদম সন্তানের ড্রাইভার করে পৃথিবীতে পাঠিয়েছো। একটা মজার কথা মনে পড়ে গেল। মা আয়েশা সিদ্দিকা, সুনানু তিরমিজিতে হাদিসটি আছে, মা আয়েশা সিদ্দিকা নবীর সঙ্গে বিয়ের 3 মাস পর নবী পাক মসজিদ থেকে এসে এশার নামাজ পড়ে এসে খাবার খেতে বসেছেন। তো দস্তরখান বিছিয়ে দেওয়া হয়েছে, নবী পাক খাচ্ছেন, রুটি খাচ্ছেন আর ঝোল, জোশ পাকা খেজুর ভিজানো বাড়িতে রাখা আছে, জোশ করে ঝোল করে খাচ্ছেন। তো মা আয়েশা সিদ্দিকা নবীর চেহারার দিকে ফেল ফেল করে দেখছেন, এক পানে দেখছেন, তাকিয়ে আছেন ফেল ফেল করে, একবারে স্থির। ফাতাতা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইলা ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর চেহারার দিকে এক পানে তাকিয়ে আছেন। নবী পাক ভাবছেন হয়তো যা খাবার ছিল সব খাবার আমাকে দিয়ে দিয়েছে আয়েশা, বাড়িতে আর কোনো খাবার নাই। আয়েশা কি দেখছো, আর খাবার নাই? মা আয়েশা সিদ্দিকা বলছেন, এই দেখেন হুজুর, পর্যাপ্ত খাবার আছে, আরো 5 জন মেহমান আসলে পেট পূর্ণ করে খাবার হবে। তাহলে আমার দিকে দেখছো কি দেখছো? ইয়া রাসূলুল্লাহ, 3 মাস হলো আপনার সঙ্গে আমার বিয়ে হয়, একসঙ্গে একই ঘরে একই বিছানায় ঘুমাই। রাত্রি যখন দ্বিপহর রাত্রি হয়, আপনি আমার গায়ে হাত দিয়ে বলেন, উম ইয়া আয়েশা, আয়েশা উঠো, ফাতাবাজ্জাউ সুম্মা সাল্লু, ওযু করো, নামাজ পড়ো। তো হ্যাঁ বলি তো
হুজুর একটা ব্রেনে আমার প্রশ্ন জাগছে, এই কথা লোকের সামনে আমি বলবো কেমন করে? কি কথা বলো? আচ্ছা, বিবাহিত যারা পুরুষ আমরা, আমি কত ভালো মানুষ, আমার স্ত্রী বেশি জানবে না গ্রামের মানুষ বেশি জানবে? স্ত্রী বেশি জানবে। আমি সারা রাত্রি স্ত্রীকে পিটাই কুটাই, আর দিনের বেলাতে 1000 গন্তির তসবিহ নিয়ে আল্লাহ 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 আল্লাহ। আমার স্ত্রী আমার ভালো সাক্ষী দিবে? বাইরে ভালো, আমি কিন্তু বাড়িতে তো ভালো না। নবী পাক এটাও বলেছেন, যে ব্যক্তি বাড়িতে ভালো সে ব্যক্তি আল্লাহর নিকটে ভালো। যে বাড়িতে ভালো, পরিবারের কাছে ভালো, সে আল্লাহর নিকটে ভালো। যেই পরিবারে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে, ওই পরিবারে আল্লাহর খাস রহমত বর্ষণ হয়। আর যেই পরিবারে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে না, মাথা ঢাকতে পাও দাম, যত কোটি টাকা রোজগার করুক, বাড়িতে রহমত নাজির হবে না, বরকত থাকবে না, কোনো রহমতই হবে না, যদি সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে না থাকে। এটা একটা বিশেষ নিয়ামত আল্লাহর তরফ থেকে। তাহলে কি বলছো হুজুর? দিনের বেলায় আপনি বিনা ওযুতে একদিনও নামাজ পড়েন না, কিন্তু 3 মাস থেকে আপনাকে দেখছি আপনি রাত্রি বেলায় আমাকে ডেকে দেন, উঠো ওযু করো নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ। আর আপনাকে দেখি আপনি আমাকে ডেকে দেওয়ার পর আপনি এক রাত্রে ওযু করেন না, বিনা ওযুতেই আপনি মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহু আকবার। এই গোপন কথা যদি লোককে বলে দিই, নবী দিনের বেলায় বিনা ওযুতে নামাজ পড়ে না, আর রাত্রি বেলাতে একদিনও ওযু করে না, এতে আপনার বিরাট বদনাম হয়ে যাবে হুজুর। তো নবী পাক বলছেন, হ্যাঁ কথাটা তো তুমি ঠিক বলেছো, সাদ্দাকতা ইয়া আয়েশা, তুমি ঠিক বলেছো আয়েশা। হুজুর ঠিক বলেছি, কিন্তু আমি যে বুঝতে পারলাম না, রাত্রি বেলায় আপনি বিনা ওযুতে নামাজ পড়েন, আর দিনের বেলাতে আপনি বিনা ওযুতে একদিন নামাজ পড়েন না। নবী পাক বলছেন, আয়েশা তানামু আইনায়া লা ইয়ানামু কলবি। আয়েশা, আমার চোখ দুটো ঘুমায়, আমার অন্তরখানা 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। আমার চোখ দুটো ঘুমায়, আমার অন্তরখানা কলবখানা সেকেন্ডের জন্য ঘুমায় না আয়েশা। যার জন্য আমি রাত্রে চোখ বন্ধ করলেও আমার ওযুও ভাঙে না, গোসলও ভাঙে না, তাই বিনা ওযুতেই আমি নামাজটা পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেন, ওটা নাই বুঝলাম, কিন্তু একদিন রাত্রে যে দেখি আপনার চোখ বন্ধ আর নাকের কাছে ঘাড়াক ঘাড়াক শব্দ শুনতে পাই, আপনি ওই দিনের কথা কি বলবেন? আয়েশা সিদ্দিকা বলছেন, ভাবলাম আর কিছু প্রশ্ন করবা না, আবার তুমি প্রশ্ন করছো। হুজুর মনটা চাইছে একবার ক্লিয়ারটা হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। মন চাইছে তো একটু ক্লিয়ারটা হয়ে যায়, তাই প্রশ্নখানা করলাম। বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আমার বলছেন, আয়েশা আনা সাজ্জাদু ওয়ালদে আদম ওয়ালা ফাকরা, আল্লাহ আমাকে আদম সন্তানের সর্দার ড্রাইভার করে পৃথিবীতে পাঠিয়েছে। আচ্ছা, বাসে আমরা বহরমপুর বিভিন্ন জায়গা যাই, যাত্রীরা সবাই গাড়িতে উঠলো, ঠান্ডা বাতাস, যাবে 2 ঘন্টা, আধ ঘন্টা পরে চোখ বন্ধ, ঘুমোচ্ছে। ড্রাইভার তাকিয়ে দেখছে সব যাত্রী ঘুমিয়ে গিয়েছে। ড্রাইভার যদি মনে করে তোরা ঘন্টা ঘন্টা ঘুমাচ্ছিস, তাহলে আমিও 5 মিনিটের জন্য ঘুমিয়ে যাই। গাড়ি নিয়ন্ত্রণে থাকবে, গন্তব্যস্থানে হাজির হবে গাড়ি। বলে না ইয়া রাসূলুল্লাহ, হবে না। বলে আয়েশা, আল্লাহ আমাকে আদম সন্তানের ড্রাইভার করে পৃথিবীতে পাঠিয়েছে। আয়েশা, আমি রাসূল যদি 1 মুহূর্তের জন্য ঘুমিয়ে যাই, পৃথিবী নিয়ন্ত্রণ থাকবে না, কিয়ামত নেমে আসবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমার চোখ দুটো ঘুমাই, আমার অন্তরখানা ঘুমাই না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যে আওয়াজটা শুনতে পাই, ওটা নাকের কাছে ঘোড়া ঘোড়া আওয়াজ একদিন শুনতে পাই, ওটা কি বলবেন? নবী পাক বলছেন, আয়েশা ওই দিন আমি স্বপ্ন দেখি। আয়েশা বলছেন, এবার তো হয়ে গেছে, তাহলে স্বপ্ন দেখলে জেগে জেগে কেউ স্বপ্ন দেখে না, ঘুমিয়েই দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। জেগে জেগে কেউ স্বপ্ন দেখে না, ঘুমিয়ে ঘুমিয়ে। অতএব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমার ব্রেনে কথাটা ঢুকলো না। নবী আমার বলছেন, আয়েশা আমি স্বপ্ন দেখি, দুনিয়ার মানুষ স্বপ্ন দেখে। দুনিয়ার মানুষ স্বপ্নে কেউ আকাশে উঠে, কেউ গাড়িতে চাপে, কেউ বিমানে চাপে, কেউ নৌকাতে চাপে, কেউ মাঠে যায়, কেউ ঘাটে যায়, কেউ পুকুরে যায়, তাই না?
কার ওযু নষ্ট হয়, কার গোসল নষ্ট হয়। তুমি ঘুমাও, তুমি ঘুমালে স্বপ্ন দেখো, তোমার স্বপ্নে ওযু ভেঙে যায়। কিন্তু আমি রাসূল, আমি ঘুমাই, চোখটা বন্ধ করি, যেই দিন নাকে আওয়াজ শুনতে পাও ওই দিন আমি স্বপ্ন দেখি। আমার স্বপ্ন কেমন হয় জানো? বলুন। আমার স্বপ্নে আল্লাহর সঙ্গে দিদার হয়। জোরে বলুন। আমার স্বপ্নে আল্লাহর সঙ্গে দিদার হয়, আল্লাহর সঙ্গে কথোপকথন চলে। আর এই কথোপকথন অবস্থাতেই তুমি আমার নাক দিয়ে আওয়াজটা শুনতে পাও। যার স্বপ্নে আল্লাহর দিদার হয়, যার স্বপ্নে আল্লাহর সঙ্গে কথোপকথন চলে, ওই ব্যক্তির স্বপ্নে ওযুও ভাঙে না, গোসলও ভাঙে না। তাই সেই দিনও আমি বিনা ওযুতেই আল্লাহু আকবার বলে নামাজ পড়ি, জোরে মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। জানি না আমাকে কতটা সময় দিয়েছে, কিন্তু বক্তব্য আমি শুরু করতেই পারিনি, কেবল সূচনার মধ্যেই আছি। মনে হয় 1 ঘন্টা হয়ে গেল নাকি, প্রায় কাছাকাছি হয়ে গেছে মনে হয়। তো যা হলো অসুবিধা নাই। আমার তো ন্যূনতম 3 ঘন্টা 4 ঘন্টা বহু মঞ্চে বলেছি জীবনে। আল্লাহ আমাকে হেফাজত করেছেন, যে আমায় বড় প্রতিজ্ঞা করেছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ আমি অতদিন পর্যন্ত বসে কোনো মঞ্চেই বক্তব্য রাখবো না। দীর্ঘ 26 বছর দাঁড়িয়ে সব মঞ্চে 3 ঘন্টা 4 ঘন্টা বলেছি। যতদিন পর্যন্ত কাবা বাইতুল্লাহ নিজের চোখে দর্শন না করব, মদিনা শরীফ নিজের চোখে দর্শন না করব, ততদিন পর্যন্ত বসে কোনো মঞ্চেই বক্তব্য রাখবো না। গত 2022 সালে আমরা স্বামী স্ত্রী দুজনে ওই কাজটা করে চলে এসেছি, যার জন্য ওখান থেকে আসার পরে বয়স যেহেতু বেড়েছে, তাই বসেই বক্তব্যটা রাখছি। আল্লাহ আমার মনের সব আশাকে পূর্ণ করে দিয়েছেন। একবার শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। বিশ্বের শান্তির দূত, সাম্যের প্রতীক, বিশ্বগুরু জগৎগুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে এই মহেশপুর গ্রামবাসীর তরফ থেকে 100 কোটি দরুদ ও সালাম পাক মদিনায় বর্ষিত হোক। সকলেই মুহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। কোনো রাগ টাগ নাই তো? সবাই আমিন বললেন তো? আমি জিজ্ঞেস করছি, সবাই আমিন বললেন তো? একটা স্টেজে আমার সভাপতি বলছে দেশের লোক পাগলা বোকা, তাই আমিন বলছি। আমি কিন্তু বলিনি। এরকম লোক দুনিয়াতে আছে? বলছে আমি বলিনি। আমি বললাম বলেননি, আপনি চুপচাপ থাকতেন, কিন্তু এ কথা লোকের সামনে বলার কি দরকার নাকি বলেন? আপনি বলেননি, চুপ আছেন, ঠিক আছে, আমি তো জানলাম না, বলতে বললাম, ভালো কথা, আপনি বললেন না। আল্লাহ আমিন মানে আল্লাহ তুমি কবুল করো আমাদের আবেদনটা, আপনি বললেন না তো চুপ থাকবেন, তো আবার বলার কি দরকার লোকের সামনে? যাবার কোনো রাস্তা নাই, শুধু মৌলবীদের ফালতু বলে মুখ নষ্ট করা, ওর জন্য আমি বলি না। ও এটা আপনার অসুখ, তার ওষুধ লাগবে, যে ওষুধ দেন, পারলে দেন, কোনো ওষুধ নাই। আপনার বাপ মা দুটোই বেঁচে আছে না মারা গিয়েছে? বলছে দুটোই মারা গিয়েছে। যদি বলিনি, যদি বলি ফিউচার টেন্স, নট পাস্ট টেন্স, নট প্রেজেন্ট টেন্স, বাট ফিউচার টেন্স। যদি বলিনি এখনো। যদি বলি আপনার বাপটা হারামি ছিল, বলিনি। যদি বলি আপনার মাটা হারামি ছিল, বলিনি। এটা একটু রাগ ডাক হবে নাকি? আচ্ছা বলেন তো, কার রাগটা হবে না? রাগ হবে কিনা? ও পাই না যে মাইকের স্থান তুলে আমার মাথার উপর চাপাই। আচ্ছা বেদব লোক তো, আপনি শিক্ষিত মানুষ, মাস্টার মানুষ, ডবল এমএ করা লোক, মুফতি মানুষ, আর আপনি মুর্শিদাবাদ থেকে এসে আমার বাপকে হারামি বলছেন। আমার বাপ হাজি সাহেব ছিল, আপনি হারামি বলছেন, মাকে হারামি বলছেন। আমি 10,000 লোক সাক্ষী আছে, আমি অত বড় বেদব না, আমি হারামি বলিনি। যদি বলি, এখনো বলিনি তো। যদি বলি, যখন বলবো তখন আপনি রাগ করবেন। আপনি না বলতে এত রাখছেন কেন? যদি বলি, আমি তো কথার মধ্যে ফাঁক রেখে দিয়েছি। যদি বলি, যদি বলাতে আমার হারামি কথাটা আপনার বাপের কবরে কোন টাওয়ার দিয়ে, কোন স্যাটেলাইট দিয়ে হাজির হলো, বেটার রক্ত গরম হলো। হুজুর মাফ করবেন, হুজুর মাফ করবেন। 5 বছর 10 বছর বাপ মার মরা হলো, 5 টাকা দান করিনি, একটাও মিলাদ মাহফিল করিনি, যাওয়ার রাস্তায় তো নাই, শুধু মৌলবীদের পকেট ভর্তি করা। আজকে বুঝে নিলাম, হুজুর মাফ করবেন। আপনি বলেননি হারামি, যদি বলেন বলেছেন।
এইটুক বলার জন্যে এই হারামি কথা বাপের কবরে এত স্পিডে হাজির হয়েছে, আর বাপের পচা হাড়ে ধাক্কা খেয়ে আমার ব্রেনে এমন জোরে ধাক্কা খেয়েছে মনে হচ্ছে আপনাকে আমি জবাই করে দিই। আমি যে হারামি কথার যদি এত পাওয়ার হয়, হারামি কথার যদি এত তেজ এত পাওয়ার হয়, আমার দৃঢ় বিশ্বাস হারামি কথার থেকে 70 লক্ষ গুণ বেশি গতিতে বান্দার দরুদ এবং সালাম নবী পাকের রওজা শরীফে আল্লাহ পৌঁছে দিবে। জোরে মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। সবাই আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। প্রসঙ্গত বলতেছিলাম 1914 সালের আগে পর্যন্ত ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মুসলিমদের প্রথম কাবা, যেদিকে মুখ করে নবী আমার দীর্ঘ 4.5 বছর নামাজ পড়েছেন। মক্কা থেকে মদিনা হিজরত করার পর নবী আমার মসজিদে কিবলাতাইন মদিনা শরীফ রওজা শরীফ থেকে ডান দিকে ওই 2 থেকে 2.5 মাইলের মধ্যেই হবে রাস্তাটা, মসজিদে কিবলাতাইন, যেখানে নবী আমার সাহাবায়ে কিরামকে নিয়ে আসরের নামাজ পড়ছিলেন। 4 রাকাত না 2 রাকাত আসরের নামাজ বাপ? 4 রাকাত আসরের নামাজ নবী আমার পড়ছেন সাহাবায়ে কিরামকে নিয়ে। 2 রাকাত আত্তাহিয়াত পড়েছেন, তৃতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। এই মুহূর্তের জন্য আল্লাহর তরফ থেকে আয়াত অবতীর্ণ হলো, ফাতাওয়াল্লি ওয়াজহাকা শাতরিল মসজিদিল হারাম। হে নবী, এই মুহূর্তেই তুমি তোমার কিবলাকে পরিবর্তন করো। জোরে বলুন, এই মুহূর্তে তুমি তোমার কিবলাকে পরিবর্তন করো। বহু বিচার সালিসে যাই, গ্রাম অঞ্চলে ফতোয়া ফারাইজে যাই, জিজ্ঞেস করছি এই পশ্চিম কোন দিকে? এদিকে। এদিকে অনেক ছেলে মুসলমান, বয়স 52, 53, 55, 60, পশ্চিম কোন দিকে তাই জানে না। কোন দিকে পশ্চিমে দিকে কি আছে ওদিকে কে জানি, কে জানি। পাকা মুসলমানের বেটা বলছি কে জানি কোন দিকে পশ্চিমে কি আছে ওটাই জানে না। হাই রে কাবা বাইতুল্লাহ, যেই কাবা বাইতুল্লাহ কালো ঘরের দিকে একবার নজর পড়লে যতই পাথর দিলের মানুষ হোক না কেন, আমি রাত্রি 2টোর সময় দেখলাম, রাত্রি 3টের সময় দেখলাম, সকাল 10টার সময় দেখলাম, যখনই গিয়েছি তখনই দেখছি 2 লাখ মানুষ। 2 লাখ মানুষ একটা দুটো গল্পের না। হাজী সাহেব যারা গিয়েছে তারা বলবে আলমগীর সাহেব কথাটা ঠিক বলছে না ভুল বলছে। যখনই যাচ্ছি তখনই মনে হচ্ছে 20,000, 50,000, 1 লাখ মানুষ চলছে, ঘুরছে, তফ করছে। একবার ওদিকে তাকালে মানুষ দুনিয়ার কথা ভুলে যায়, বাপ মার কথা স্মরণ থাকে না, দুনিয়ার স্ত্রী সন্তানের কথা স্মরণ থাকে না। এক পানে কাবা বাইতুল্লাহর দিকে দেখার পর আমি বহু জনের চোখের দিকে তাকিয়ে দেখেছি, প্রত্যেকের চোখ দিয়ে টস 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 করে পানি ঝরছে। হাই রে কাবা বাইতুল্লাহ, যে কাবা বাইতুল্লাহ 4,500 বছর পূর্বে আমাদের জাতির পিতা ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম সংস্কার কমপ্লিট করলেন। অন্য কথা চলে আসলো, সংস্কার করা কমপ্লিট করলেন। ওই নূহ পয়গম্বরের জামানায় গোটা বিশ্বব্যাপী বন্যা হয়েছিল, আপনারা শুনেছেন, গোটা পৃথিবী বন্যায় প্লাবিত, কাবা শরীফটাও ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। বন্যা নেমে যাওয়ার পর হযরতে ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কাবা শরীফের সংস্কার কমপ্লিট করলেন। যেই দিন কাজ শেষ, একবারে ফুল কাজ কমপ্লিট, 28 জন বা 38 জন ব্যক্তিকে নিয়ে উনি শুকরানা 2 রাকাত নফল নামাজ পড়ার পর হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আল্লাহ আমি আজ আছি কাল থাকবো না, আজ আছি কাল থাকবো না। আল্লাহ জানি না আমার পরে পৃথিবীর কি অবস্থা তৈরি হবে, তুমি সব জানো। আমি তোমার কাছে আরজ করি, তোমার হুকুমেই কাবা শরীফের সংস্কার কমপ্লিট করলাম আল্লাহ, কিন্তু আজ পরে আমি তোমার কাছে আরজ করি, কিয়ামতের সকাল পর্যন্ত আমার বংশ পরম্পরায় এই কাবা শরীফের খাদিম গোলামি তুমি কবুল করে নাও।
যাতে কিয়ামত পর্যন্ত কাবা শরীফের পরিষ্কার পরিচ্ছন্ন খিদমত করার দায়িত্বটা আমার বংশের সন্তানরা কিয়ামত পর্যন্ত করে, এই আবেদনটা আমার কবুল করে নাও। ওইসি গায়েবী শব্দ হলো আস্তাজিবু লাকুমুদ দুআ, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করলাম। ইব্রাহিম আওয়াজটা যখন কানে শুনতে পাচ্ছেন নবী, ওনার মনটা কেমন আনন্দিত হবে বাপ, যে আল্লাহর কাছে আরজ করছে আর আওয়াজ শুনতে পাচ্ছেন কবুল করলাম। কি কম নসিব, কম ভাগ্য বাপ। 28 জন ব্যক্তিকে নিয়ে দোয়া করছে। আল্লাহ পাক তখনই বলছেন ওয়ালানু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি এলান করে দাও, মানে হজ্জাল বাইতা বিইতামারা ফালা জুনহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। ইব্রাহিম তুমি ঘোষণা করে দাও, এই ঘরের যেই ব্যক্তি হজ করলো অথবা উমরা করলো, তফ করলো, 7 চক্কর দিল, যেই ব্যক্তি 7 চক্কর দিবে ওই ব্যক্তির আমলনামাতে আমি আল্লাহ একটাও গুনাহ পাপ রাখবো না। ঘোষণা করে দাও। ওয়ালানু লিয়ুতাব্বিফু বিল বাইতিল আতিক, তুমি বলো মানুষকে, মানুষ যেন বেশি বেশি করে কাবা শরীফের তফ করে। ইব্রাহিম পয়গম্বর কত বড় পণ্ডিত ছিলেন, উনি বলছেন আল্লাহ চতুর্দিকে পাহাড়, পাহাড় বেষ্টিত এলাকার মধ্যে কাবা বাইতুল্লাহ, চতুর্দিকে বড় বড় পাহাড়, পাহাড়ের নিচু জায়গায় হচ্ছে কাবা বাইতুল্লাহ। আল্লাহ আমি এলান করব, ঘোষণা করব, আমার আওয়াজটা এই 28 জন ব্যক্তি ছাড়া তো অন্য লোক কেউ শুনবে না, যে কাবা তফ করতে হবে, কাবা তফ করতে হবে, কাবা তফ করো। পৃথিবীতে কোটি কোটি মানুষ, আল্লাহ পাহাড় ভেদ করে আমার আওয়াজটা পৃথিবীর মানুষ কেমন করে শুনবে যে কাবা তফ করলেই জান্নাতি। জোরে বলুন, কাবা তফ করলেই জান্নাতি, কাবা তফ করলেই তার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই কথাটা দেশের মানুষ কেমন করে শুনবে আল্লাহ? ওইসি গায়েবী আওয়াজ কর্ণকুহরে বেজে উঠল। আল্লাহু আকবার। আল্লাহ বলছে ইব্রাহিম তোমার কাজ হবে এলান করা, ঘোষণা করা, আর আমার কাজ হবে তোমার আওয়াজটাকে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে দেওয়া। আমার কাজ হবে আওয়াজটাকে পৌঁছে দেওয়া, তোমার কাজ হবে এলান করা, আমার কাজ হবে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছে দেওয়া। এটা সম্ভব কি সম্ভব না? আল্লাহর জন্য অসম্ভব কিছু আছে বা? আমার জন্য অসম্ভব হতে পারে, আপনার জন্য অসম্ভব হতে পারে। স্রষ্টা মাবুদ যিনি কোন শব্দ দ্বারাই গোটা বিশ্ব জগৎকে তৈরি করেছেন, পাহাড় হয়ে যাও, জিন হয়ে যাও, ফেরেশতা হয়ে যাও, আকাশ হয়ে যাও, জমিন হয়ে যাও, গাছপালা হয়ে যাও, এইটুক বলা মাত্রই সব তৈরি হয়েছে। আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর কত বড় পণ্ডিত, বলছে আল্লাহ বড় নসিব, বড় নসিব। শুকরিয়া আদায় করে বলছি আল্লাহ আজকে যারা পৃথিবীতে বেঁচে আছে তাদের কাছে তুমি এই আওয়াজটাকে পৌঁছে দিবে আল্লাহ, কিন্তু যারা আগামী কাল জন্মগ্রহণ করবে এখনো পৃথিবীতে আসেনি, জোরে বলুন সুবহানাল্লাহ, যারা 10 বছর পর জন্মগ্রহণ করবে, যারা 2000 বছর পর জন্মগ্রহণ করবে, যারা 3000 বছর পর জন্মগ্রহণ করবে, ওদের কাছে আওয়াজটা কে পৌঁছাবে আল্লাহ? জোরে মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ইব্রাহিম আজ যারা পৃথিবীতে বেঁচে আছে তুমি এলান করো, তোমার আওয়াজটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের নিকটে আমি পৌঁছে দিব। কিন্তু আজ যারা পৃথিবীতে নাই, 100 বছর পর, 500 বছর পর, 10,000 বছর পর, 20,000 বছর পর, কিয়ামতের সকাল পর্যন্ত যারা পৃথিবীর মাটিতে আসবে তারা প্রত্যেকে রুহানি জগতে আলামে আরওয়ার মধ্যে অবস্থান করছে। তাদের প্রত্যেকের রুহের নিকটে তোমার আওয়াজটা পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। জোরে বলুন আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
তোমার আওয়াজটাকে পৌঁছে দেওয়া প্রত্যেক রুহের নিকটে আমি আল্লাহ পৌঁছে দিব। ইব্রাহিম পয়গম্বর বলছে লাভটা কি হবে? পৌঁছে তো দিবেন, কিন্তু লাভটা কি হবে? কোন কোন ব্যক্তি নসিবে হবে কাবা বাইতুল্লাহ তফ, আর কার নসিবে হবে না, ওটা কেমন করে জানা যাবে? আল্লাহ বলছেন কেমন করে জানবা? হ্যাঁ, আমার আওয়াজটা যখন রুহানি জগতে আমি আল্লাহ পৌঁছাবো, এই আওয়াজটা পাওয়ার পর প্রত্যেক রুহু আওয়াজটা পাবে। পাওয়ার পরে যেই রুহু আত্মাটা এই আওয়াজ পাওয়ার পর যতবার লাব্বাইক লাব্বাইক বলবে, ওই ব্যক্তির ভাগ্যে ততবার কাবা বাইতুল্লাহ দর্শন হবে। আর যেই ব্যক্তি যার রুহু আওয়াজটা শোনার পর একবারও লাব্বাইক বলবে না, কান দিয়ে শুনবে, চুপচাপ থেকে যাবে, যত কোটি টাকার মালিক হোক না কেন, আর ভাগ্যে কাবা বাইতুল্লাহ দর্শন হবে না। খুব গুরুত্বপূর্ণ কথাটা আসলো বলে কথাটা বলে দিলাম। খুব খারাপ মনে হচ্ছে, তাহলে ছেড়ে দিব, বক্তা আমি ডেকে নিই। জি, আমি সর্বোপরি আমি কারো কুৎসা বক্তব্য রাখি না, কোরআন ও হাদিসের আলোকে শরিয়াত সম্মত ভাবে, যাতে মানুষ আমার আলোচনায় একটু মুগ্ধ হয়, ইমানি জাজবা বৃদ্ধি পায়। 1914 সাল পূর্ব পর্যন্ত বাইতুল মুকাদ্দাস পুরো মুসলমানদের দখলে। ইহুদি ছিল না, সংখ্যায় সীমিত ছিল ইহুদি। এক জাহেল বক্তার আমদানি ঘটেছে, মোবাইলে বলছে ওরে সব নবী ছিল ইহুদি। তাই বলছে আস্তাগফিরুল্লাহ, নবীরা কি ইহুদি হয়? মাকানা ইহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, তারা কেউ ইহুদি ছিল না, তারা কেউ নাসরানি ছিল না, প্রত্যেকে ছিল মুসলমান। সর্বোপরি ফিলিস্তিনের মাটিতে কতিপয় কিছু কিছু ইতিহাস বলছে 6000 কিংবা 60,000, ফোটাই কম বেশি, রোহিঙ্গার মতো অন্য দেশ থেকে রিফিউজিরা এসে ফিলিস্তিন শাসক মুসলিম বাদশার নিকটে এসে আবেদন করল, আমরা খুব বিপদের মধ্যে আছি, আমাদের থাকার জায়গা খুব সমস্যা, তা আপনার তো প্রচুর মরুভূমি পড়ে আছে, অনেক জায়গা, একটু আমাদের থাকার ব্যবস্থা করে দেন না। মুসলমান দয়া করলো, কাজটা ভালো করলো, কিন্তু পরবর্তীতে আর খোঁজটা নিল না ওরা কেমন অবস্থায় আছে। দয়া করে একটা অঞ্চল, একটা এলাকা বলে সবই ফাঁকা পড়ে আছে, মরুভূমি, কয়েক হাজার কিলোমিটার জায়গা, ওইখানে তোমরা থাকো গা, আমার কোনো কাজ নাই ওই জায়গার। ওরা থাকতে শুরু করলো 1914 সাল থেকে 17 সাল। 17 সালে গিয়ে দেখলো 60,000 থেকে ওরা হয়ে গিয়েছে 6 লাখ। ওরা দলবদ্ধ ভাবে পৃথিবীর যেখানে যেখানে ছিল ইহুদি সবাইকে ডাকছে, চলে এসো, দারুণ জায়গা পেয়েছি, দারুণ জায়গা পেয়েছি, আরামের জায়গা, বাগান জমি, যত পারবা তত দখল করে খাও। আস্তে 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 সংখ্যা যখন বেড়ে গেল, কিন্তু ঘুমোচ্ছে শাসক, এই শাসক ঘুমোচ্ছে, মুসলিম শাসক ঘুমোচ্ছে। যুগে যুগে হক বাতিলে লড়াই ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বাদশাহ হারুন রশিদ একজন আব্বাসিয়া যুগের বিখ্যাত বাদশাহ ছিলেন, ইসলামের ইতিহাস বলছে। তার বড় ছেলে মুতাসিম রশিদ, ছোট ছেলে মামুন রশিদ। প্রাথমিক জীবনটা খুবই ভালো, পার্শ্ববর্তী দেশ সফরে গেল, ওই দেশের অমুসলিম ইহুদি শাসক বলছে, মামুন কি হলো, তোমার কি কি দরকার অভাব বলো, আমি তোমাকে সেটা দিব, আর আমার তার পরিবর্তে আমার যেটা অভাব তোমাকে দিতে হবে। আমার তো তেলের দরকার ছিল, 4 খানা তেল ভান্ডার তোমাকে আমি দিয়ে দিব, আমার কাছ থেকে নিবা কি? কিচ্ছু নিব না, কিচ্ছু নিবা না, এমনি দিয়ে দিবা, বড় আনন্দের বিষয় তো, 4 খানা তেলের খনি পেয়ে যাব। তাহলে তো যেমন ছিলাম বড় লোক, আমি তেমন তার থেকে আরো বেশি বড় লোক হবো, বসে বসে ট্যাঙি নিয়ে খাবো, পৃথিবীর সব দেশে তেল বিক্রি করব, দাদাগিরি করব। কিন্তু কি করতে আমাকে হবে,
কিচ্ছু করতে হবে না, শুধু একটা ছোট্ট একটা ফতুয়া দেশে আইন পাস করতে হবে। কি আইন? যে আল্লাহ ধ্বংসশীল, পৃথিবী অধ্বংসশীল। আল্লাহ ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস হবে না, এইটুক কথা শুধু পাস করে দিতে হবে। মামুন দেখছে তো মামুলি কথা, একটু কথা বলতে অসুবিধা হয় নাকি? 4খানা তেল ভান্ডার দলিল নিয়ে চলে আসছে, রেকর্ড দলিল দিয়ে দিয়েছে, রেজিস্ট্রি দিয়ে দিয়েছে। না, 4খানা তেলের খুনি পেয়েছে, আনন্দ খুশিতে বাড়িতে আসলো। আলিম ওলামাদেরকে ডেকেছে। তখনকার সময় দেশ শাসন হতো, মুসলিম বাদশারা দেশ শাসন করত, বড় বড় মুফতি আলিম ওলামার নেতৃত্বে দেশ শাসন হতো, কোরআনী বিধানে দেশ শাসন হতো তখনকার সময়। সবাইকে ডেকেছে, একটা ফতুয়া বলো। কি ফতুয়া? বলে কোরআন ধ্বংসশীল না পৃথিবী ধ্বংসশীল? সব আলিম ওলামা, হাজার হাজার আলিম ইরাকের মাটিতে সেই দিন বলেছিল কোরআনটা অধ্বংসশীল বস্তু, পৃথিবী ধ্বংসশীল বস্তু। কোরআন ধ্বংস হবে না, পৃথিবী ধ্বংস হবে, কোরআন ধ্বংস হবে না। সব মৌলবি একই ফতুয়া। মামুন মাথা চুলকাচ্ছে, কাজে তো গন্ডগোল। 4খানা তেল ভান্ডার নিয়ে চলে এসেছি, সব মৌলবীদের এক ফতোয়া। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? এই ভেবে চিন্তে উত্তর দাও। বলে যা বলেছি একবারে শেষ কথা, কোনো পরিবর্তন হবে না। টাকাতে মানুষ কেমন করে ঈমান হারিয়ে যায়। মামুন দেখলো, ওয়াদা করেছি 4খানা তেল ভান্ডার পেস্টি করে নিয়ে চলে এসেছি, ঈমান যাচ্ছে যাক, কিন্তু পেস্টি ডাউন করতে দিব না। জাল্লাদ, জি জাল্লাদের নামটা কি ছিল? মনসুর। মনসুর লাব্বাইক বলুন। হাতে চামড়ার চাবুক নাও, ওটাও চাবুক, আর আরেক হাতে উলঙ্গ তরবারি নাও। যাকে চাবুক মারতে বলবো তাকে চাবুক মারবে, যাকে কতল করতে বলবো তাকে কতল করবে। বিচার। আলিম ওলামা, হাজার হাজার আলিম সেই ইরাকের মাটিতে, বাদশাহী দরবারে হাজার হাজার আলিম, সবাইকে হাজির করা হলো। বাদশার পাশেই চৌকোনা করে কাঠগড়া, টিকটিকিতে উঠানো হচ্ছে এক এক করে আলিমকে। এই বলো ফতুয়া কি? প্যাটমাদারি ইমান চোর মৌলবি তখনকার যুগেও ছিল, আজও আছে, টাকাতে ইমান বিক্রি করে দেয়। মৌলবি উঠে বলছে যা বলেছি ভুল বলেছি হুজুর, নিজে বাঁচলে বাপের নাম, বাদ, তাকে মারতে হবে না, আমার পক্ষে আছে। 2 নাম্বার, হুজুর ভুল হয়ে গেছে। 3 নাম্বার, হুজুর ভুল হয়ে গেছে। 1 থেকে 10 পর্যন্ত পরপর চলছে, সবাই বলছে ফতুয়া ভুল বলেছি, আপনি যেটা বলছেন ওটাই ঠিক, আসলে আল্লাহ কোরআনটাই ধ্বংস হবে, পৃথিবী ধ্বংস হবে না। তো মামুন রশিদের উজির বলছে, হুজুর কতক্ষণ ধরে লোককে জিজ্ঞেস করবেন? আমার ইমাম, আপনার ইমাম, গোটা দেশের ইমাম, কোরআন হাদিস সমুদ্রের ডুবুরি, সবারই ইমাম, সবারই আমাদের গুরু, সবারই প্রিয় মুর্শিদ হুজুর আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। উনি তো স্টেজে বসে আছেন, ওনার যেমন আমরা ভক্ত মুরিদ, আর ওনার গোটা দেশের আলিম হচ্ছে ওনার ভক্ত মুরিদ। একটা জিজ্ঞেস করলেই তো হলো নাকি? বলে ইহা তো লোককে জিজ্ঞেস করা কি দরকার, ফালতু সময় নষ্ট করা, তাই নাকি? ঠিক তো ডাকা হুজুর, আপনি শুধু বলে দিন, কারো প্রশ্ন দরকার নাই, আপনি যেটা বলবেন ওটা শেষ ফতোয়া। কোরআন হাদিস সমুদ্রে ডুবুরি ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সেই দিন কাঠগড়া টিকটিকিতে দাঁড়িয়ে বলেছিলেন, मेरी जुबान से जो बात निकल जाती है, मेरी जुबान से जो बात निकल गई है वो पलटने वाली नहीं है। আমার মুখ থেকে যেই কথাটা বেরিয়ে গিয়েছে ওই কথাটা মুখে আর ঢুকবে না। তীর থেকে ধনুক বেরিয়ে গেলে যেমন আর আসে না, ফিরে আসে না, আমার কথাও আর ফিরে আসবে না। কোরআন অধ্বংসশীল বস্তু, পৃথিবী ধ্বংসশীল বস্তু। জোরে মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। পরিবর্তন হবে না? বলে না। বাদশা মামুন, ইমান বিক্রি করলে কি হয় মানুষ, প্রেস্টিজ ডাউন করা যাবে না। হাজার হাজার ওজির ওজারা আলেম ওলামা বসে আছে,
এত বড় প্রেস্টিজ, আমাদের প্রিয় মুর্শিদ ইমাম বলছে এই কথা। জাল্লাদ বলছে হুজুর বলেন কি করব, চাবুক না তরবারি? মামুন রশিদ বলছে অন্য আলেম হলে বলতাম তরবারিটা চালিয়ে দে, কিন্তু প্রিয় মুর্শিদ তার পিছনে নামাজ পড়ছি দীর্ঘ 16 বছর ধরে, ইমাম, আর ওকে মারার কথা বলবো না। ইমান বিক্রি করেছি ঠিক আছে, একটু শাস্তি দেওয়া হোক। কি শাস্তি? গ্রেফতার করে 2 হাত কড়া বেঁধে দিয়ে জেলখানায় রাখা, অন্ধকার সেল জেলখানায় রাখা হলো। 40 দিন পর্যন্ত জেলখানায়। বাদশা মামুন জাল্লাদকে বলল প্রতিদিন সকাল বেলায় ফজরের নামাজের পর দরজা খুলবা। ওঠো, বলো কি ফতোয়া? যা বলেছি তাই, ফতোয়ার পরিবর্তন হবে না। যদি পরিবর্তন হয় আলহামদুলিল্লাহ, পরিবর্তন না হলে প্রতিদিন সকাল বেলায় জেলখানাতে গিয়ে দরজাটা খুলে 40টি করে চামড়ার চাবুক আঘাত করবা। কতক্ষণ? 1 দিন 2 দিন 3 দিন। আপনি বিগাড়ে, আপনি বিপদে পড়ে বলবে, ব্যথা যন্ত্রণায় থাকতে না পেরে বলবে কোরআনটাই ধ্বংসশীল বস্তু, পৃথিবী অধ্বংসশীল বস্তু। প্রথম দিন ফজরের নামাজ পড়ার পর জেলখানার ভিতরে ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজটা পড়ার পর উনি 30 পারা কোরআনের হাফিজ, উনি বসে বসে মুখস্থ কোরআন পড়ছেন জেলখানার ভিতরে, মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে পড়তেছিলেন। জল্লাদ হাজির, ওরে তালা খোলা হলো, বলো। দাঁড়িয়ে গেলেন, কি বলবো বলো, ফতোয়াটা কি? বাদশা বলছে তাই না, ভুল, উল্টো, যা বলেছি তাই, পরিবর্তন ঘটবে না। জাল্লাদ বাদশার হুকুম পালন করে চাবুকটা শাট করে টান দিয়ে বের করার পর ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির পিঠের দিকে লক্ষ্য করে সাটা সাট 40টা চাবুক পড়ে গেল। যখন পিঠে চাবুক পড়তেছিল ইমামে আহমদ বিন হাম্বল সেই দিন শুধু একটা কথাই বলতেছিলেন, ফাসবির আলাইয়া ইয়া আল্লাহ, ফাসবির আলাইয়া ইয়া আল্লাহ, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। জোরে বলুন, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, যাতে ব্যথাঘাতে অসহ্য হয়ে আমার মুখ থেকে ফতোয়ার পরিবর্তন না হয়, স্লিপ করে যাতে অন্য কথা না বেরিয়ে যায়। আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। চলে গেল জাল্লাদ, গেট বন্ধ। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, 1 2 3 4 করে 32 দিন পর্যন্ত চলছে লাগাতার অব্যাহত চাবুক। উঠার শক্তি নাই, বসার শক্তি নাই, পড়ে আছে। শরীর থেকে রক্ত গড়ে গড়ে হিমোগ্লোবিন শেষ, গোটা শরীরটা ফ্যাকাশে হয়ে গিয়েছে, রক্তের রং পরিবর্তন হয়ে হিমোগ্লোবিনের পরিবর্তে হয়েছে হিমোসায়াসিন। 33 দিনের মাথায় উঠো, শক্তি নাই, ফতোয়া যা বলেছি তাই। মনসুর ওখানেই মানলো। 33 34 35 দিনের দিন, 35 দিন মার পড়েছে। 36 দিন সকালবেলায় জাল্লাদ হাজির, দেখছে নিস্তব্ধ নীরব অবস্থায় পড়ে আছে, উত্তর দক্ষিণ করে পড়ে আছে। কাছে গেল, দেখছে নাকের কাছে নিঃশ্বাস যাওয়া আসা করছে, বুকের মধ্যে একটু ধক ধক ধড়পড়নি ভাবটা আছে, অন্য কিছু নেই, শুধু ধড়পড়নি ভাবটা বুকের মধ্যে আছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চোখ দুটো বন্ধ, একটা চোখ বন্ধ, একটা চোখ খোলা। ইমামকে দেখছে, ফতোয়া বলুন, ফতোয়া বলুন। কোনো শক্তি নাই। 36 দিনের মাথায় একবার শুধু চোখের পলক পড়লো, বুঝে নিল জাল্লাদ যা বলেছি তাই, ফতোয়ার পরিবর্তন ঘটবে না। 36 দিন আঘাত তবু বন্ধ হলো না। 37 দিন সকালবেলায় আহমদ বিন হাম্বলের নিকটে যাচ্ছে, মুখে হাত দিচ্ছে, পেটে হাত দিচ্ছে, নাকে হাত দিচ্ছে,
হুজুর আর পৃথিবীতে নাই, উনি গতকালে 36 দিনের আঘাতে উনি পার্থিব জগৎ ত্যাগ করে পরলোক গমন করেছে। কোরআন যার সাক্ষী দিল, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে আমার অন্তরঙ্গ বন্ধু, বিশ্ব মানব জাতিকে বলে দাও, তোমরা আল্লাহর অনুসরণ করো, নবীর অনুসরণ করো, আর যারা কোরআন হাদিস সমুদ্রের ডুবুরি তাদের তোমরা অনুসরণ করো। চারজন ইমামের মধ্যে যে কোনো একজন ইমামের তাকলিদ করা উম্মতের জন্য ওয়াজিব, আর মুতলাক ইমামকে মানা হচ্ছে ফরজ, কোরআনের বিধান। ইমাম আহমদ বিন হাম্বল জগতের বাসীকে জানালেন, মুসলমান জান দিতে পারে, প্রাণ দিতে পারে, স্ত্রী বিবাহ করতে পারে, সন্তান এতিম করতে পারে, কিন্তু অমূল্য সম্পদ ঈমান নষ্ট করতে পারে না, ঈমান দিতে পারে না, ঈমান ধ্বংস করতে পারে না। যার মধ্যে আশিক ইমাম হোসাইনের মোহাব্বত, নবী পাকের মোহাব্বত যার হৃদয়ে অঙ্কিত রয়েছে, আজ ফিলিস্তিনবাসী 100 বছর ধরে গোটা পৃথিবীর মানুষকে তারা প্রমাণ দিচ্ছে, ঈমানি শক্তির প্রমাণ দিচ্ছে। এতদিন পর্যন্ত পাল্টা আক্রমণ হয়নি, তারা মার খেয়েই চলেছে। দীর্ঘ 75 বছর পর আজ তারা ঘুরে বসেছে বলে অন্যান্য মুসলিম দেশের নেতারা ওরা বলছে তোমার সঙ্গে আছি, উকি মেরে দেখছে আর চলে যাচ্ছে। যে বাঁচলে বাপের নাম মুচ্ছিস মরগা। হাইরে মুসলমান, কবে জাগরণটা ঘটবে, কবে ঈমানি জাগরণটা ঘটবে? আমরা তো কিছু করতে পারি নাই, অসহায় আমরা ইন্ডিয়ান ভারতবাসী, আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী, আমরা নিরীহ মুসলমান। আল্লাহর কাছে একটাই আরজ করি, আল্লাহ জালিমের জুলমানাকে ধ্বংস করে দাও, মুসলমানদের মধ্যে শান্তি রহমত পৌঁছে দাও। আল্লাহ ফিলিস্তিনিদেরকে তুমি ঈমানি জাজবায় বাঁচিয়ে দাও, পৃথিবীর জালেমকে তুমি ধ্বংস করে দাও। অতি অনতি বিলম্বে ইসলাম জয়কার ঘটবে, পৃথিবীর মাটিতে শান্তি অব্যাহত থাকবে। আমার বক্তব্যের সূচনার মধ্যে শেষ মুহূর্ত একবার বিশ্ব নবীর উপরে বক্তব্য, সামনে আর একটু চলবে, তারপরে বক্তা চলে আসলে সবার সমাপ্তি ঘোষণা করব। একবার মুহাব্বতে পড়ি আল্লাহ। औलाना मोहम्मद वाले सैयदना मौलाना मोहम्मद सल्लल्लाहु अलैहि मोहम्मद मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नाम मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমি আল্লাহর প্রশংসার পরে পরেই নবী পাকের প্রশংসা গুণকীর্তন এই মর্মেই ভূমিকার শেষ করেই আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে আমার অন্তরঙ্গ বন্ধু, বিশ্ব মানব জাতিকে বলে দাও, মানুষ যেন কি করে, আল্লাহর অনুসরণ করে, আল্লাহর অনুকরণ করে, আল্লাহর ইতাআত করে। কুল আতিউল্লাহ, মানুষ যেন আল্লাহর অনুসরণ করে, মানুষ যেন আল্লাহর অনুসরণ করে, মানুষ যেন মোবাইলটা বন্ধ করে, মানুষ যেন আল্লাহর অনুসরণ করে। ওয়াতিউর রাসূল, মানুষ যেন নবীর রাসূলের অনুসরণ করে। আর 3 নাম্বার, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য হতে যারা কোরআন হাদিস সমুদ্রের ডুবুরি তাদের যেন অনুসরণ করে। শরীয়তের দলিল হচ্ছে 4টি, কোরআন হাদিস ইজমা কিয়াস। আজ এই মহেশপুর গ্রামবাসীর উদ্যোগে ধর্মীয় জালসার আয়োজন
বহু মঞ্চে যাই, 10 মিনিট বলা মাত্রই বলছে হুজুর আদায় করেন, আদায় করেন, আদায় করেন। আদায়কারী আদায় করতে গিয়ে মাদ্রাসা মসজিদের স্বার্থে দু কথা যে বলবো, বলার মানসিকতা থাকলেও বলা যায় না। আল্লাহর অনুসরণ, কোরআনের অনুসরণ, আল্লাহর অনুসরণ, কোরআনের অনুসরণ, আল্লাহর অনুসরণ। ওয়াতিউর রাসূল, রাসূলের অনুসরণ মানে হাদিসের অনুসরণ, রাসূলের অনুসরণ। 3 নাম্বার ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য হতে যারা কোরআন সমুদ্রে ডুবুরি। উলিল আমর উচ্চ আর উচ্চ পর্যায়ের যারা উপদেশকারী, যারা কোরআন হাদিসকে গবেষণা করে। কোরআন হাদিস একটা সামুদ্রিক জ্ঞান, কোরআনের মধ্যে সবকিছু আছে। আল্লাহ পাক বলেন নাহনু নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাইইন, আমি আল্লাহ কোরআন পাকের ভিতরে পৃথিবীর সব জ্ঞান ঢুকিয়ে রেখেছি। সবকিছুর জ্ঞানের মধ্যে আছে। আছেই মানে স্যার আইজ্যাক নিউটন, আচার্য জগদীশ চন্দ্র বসু, গ্যালিলিও, যারা দেশের বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানী। আইজ্যাক নিউটনকে প্রশ্ন করা হয়েছিল, স্যার হিরে মণি মুক্তা জহরত পান্না চুনি এই দামি দামি পাথরগুলো কোন ফ্যাক্টরিতে তৈরি হয়? স্যার আইজ্যাক নিউটন বলেছিলেন এটা পৃথিবীর মানুষের গড়া ফ্যাক্টরি না, আল্লাহর ফ্যাক্টরি গভীর সমুদ্রের নিচে পাওয়া যায়। গভীর সমুদ্রের নিচে পাওয়া যায়, মানুষের তৈরি করা ফ্যাক্টরিতে এগুলো পাওয়া যায় না। আচ্ছা ফ্যাক্টরিতে পাওয়া যায় বিজ্ঞানী বলেছে, সমুদ্রে পাওয়া যায়। পাওয়া যায় বলে আমি আপনি সমুদ্রের ধারে গিয়ে নাকে মুখে সরষের তেল মালিশ করে নাকটা শক্ত করে চেপে ধরে ডুব দিব একটা পাথর নেওয়ার জন্য, পাবো তো? পাবো না? বিজ্ঞানী বলেছে, মৌলবি বললে সন্দেহ হতো, মৌলবির কথা মানতাম বা না মানতাম, বিজ্ঞানী বলেছে কেন মানবো না? ভালো করে মেনে নিলেন, আপনি চলে গেলেন, ডুব দিলেন। দেখছেন বাড়ির কাছে বড় সাগর, কোথায় যাব? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, ওই বড় বড় সাগর, পৃথিবীর মধ্যে বড় বড় সাগর আছে। সাগরে না গিয়ে বাড়ির কাছে একটা সাগর আছে বঙ্গোপসাগর, এখানেই যাই। আপনি গেলেন, নাকে মুখে তেল মালিশ করে ভালো করে নাকটা চেপে ধরে ডুব দিলেন। আপনার টোটাল দম হচ্ছে 3 মিনিট, নামতে গিয়েই 3 মিনিট শেষ, উঠার জন্য 1 সেকেন্ডও নাই। সুস্থ অবস্থায় উঠবেন তো? 3 মিনিটে আপনি কত হাত নিচে নামবেন পানিতে? 30 হাত, 40 হাত। বঙ্গোপসাগরের গভীরতা কি 30-40 হাত? বিজ্ঞানীরা রিসার্চ করে গবেষণা করে প্রশান্ত মহাসাগরের গভীরতা মাপ করতে পেরেছে, আটলান্টিক মহাসাগরের গভীরতা মাপ করতে পেরেছে, ভারত মহাসাগরের গভীরতা মাপ করতে পেরেছে, আরব মহাসাগরের গভীরতা মাপ করতে পেরেছে বিজ্ঞানী রিসার্চ করে। স্যার আইজ্যাক নিউটন বলেছিলেন পৃথিবীর 5টি মহাসাগরের টোটাল করে যত গভীরতা আমি হিসাব করে দেখলাম, 53 বছর বয়সের পর আমি কোরআন সমুদ্রে ডুব দেওয়ার পরে আগাগোড়া 3 বছর রিসার্চ করে দেখলাম পৃথিবীর 5টি মহাসাগরের টোটাল করে গভীরতা যত, তার থেকে 70 লক্ষ গুণ গভীরতম সাগরের নামটাই হচ্ছে আল কোরআন। অত সহজ নাকি? 10,000 টাকা 8,000 টাকার মোবাইল কিনে বলছে সব পড়ে মুখস্থ হয়ে গেছে, সব হাদিস মুখস্থ, সব দলিল মুখস্থ। আর 14 বছর মৌলবি পড়ে কোরআন হাদিস কিছুই বুঝলো না। আর এই মাধ্যমিকে ফেল করে, এইচএসে 2বার ফেল করে, অ্যান্ড্রয়েড কেরালায় কাজ করে এসে অ্যান্ড্রয়েড একটা মোবাইল কিনে বলছে সব জেনে নিয়েছি, সই হাদিসে কিচ্ছু নাই। বলছে না বাপ, ওরে বাপরে কত ফতোয়া, আমার মতো মৌলবিকে ছাড়ে না বাপ। আমি জানাজা পড়েছি একটা জায়গাতে, জানাজা পড়ার পরে মাটি দেওয়া শুরু হয়েছে, তো দেশের লোক মাটি দেওয়া অভ্যাস, মাটি শুরু করে দিয়েছে। তো একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মিনা খালাকনাকুম আফিয়া নুঈদুকুম আমিনা নুখরিজুকুম তারাতান উখরা। দাঁড়িয়ে দাঁড়িয়ে একজনা বলছে, যারা জানে না ওরা শুনে শুনে মাটি দিচ্ছে, হয়তো নাকি সব গ্রামে এটা হয় ওটা। তো ওই ছেলেটা ছুটে এসে বলছে আচ্ছা ও চলবে না, চলবে না কেন? কি করতে হবে তাহলে? বিসমিল্লাহ বলে মাটি দাও, ওটা কোরআন শরীফের আয়াত, ওটা মাটি দেওয়ার দোয়া না। লোকটা এক ধমকে বন্ধ হয়ে গেছে।
আমি দূর থেকে দেখছি কি ব্যাপার, এখন চলছিল বন্ধ হলো কেন, এ কি ব্যাপার গো, দোয়া যে পড়ছিল দোয়া বন্ধ হয়ে গেল। ওই যে আমাদের গ্রামে দুটো তিনটে তৈরি হয়েছে, ওরা বন্ধ করে দিল। ও ঠিক আছে, আমি গেলাম। আমি যাওয়ার পরে অন্য জায়গায় তো আলেম মানুষ, আমরা মনে মনেই পড়ি, কিন্তু ওকে শোনানোর জন্য জোরে বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, একটু জোরে জোরে পড়লাম, দেখি আমাকে কিছু বলে কিনা। আমি পড়ে চলে আসছি, আমাকে বলছে আপনি বলে মুফতি মানুষ সহিহ হাদিসটা পড়েননি। আমাকে যদি বলে সহিহ হাদিস পড়েননি তো আপনাকে বলবি তো আগেই। জি বলছে, আমাকে বলছে আপনি মুফতি মানুষ, আপনি সহিহ হাদিসটা পড়েননি। সহিহ হাদিসটা কি বাবা? হাদিসে লেখা আছে, হাদিসে লেখা আছে কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাওয়া আক্তা। প্রত্যেকটা কাজ শুরু করার পূর্বে বিসমিল্লাহ বলে শুরু না করলে ওই কাজটা অসম্পূর্ণ হয়। তাই ইসলামের প্রত্যেকটা কাজ শুরু হবে বিসমিল্লাহ বলে। ওটা কিন্তু মুখস্থ করেছে হাদিসটা, বুখারী শরীফে আছে হাদিসটা। আমি বললাম একেবারে সহিহ হাদিস, সহিহ না, যে একেবারে সহিহ হাদিস, কোনো ভুল নাই। তো কোনো ভুল নাই, তাহলে আপনি এটা পড়লেন কেন? কথা বুঝতে পেরেছেন? আমাকে বলছে এটা পড়লেন কেন তাহলে? আমি বললাম পড়ে সবাই তাই পড়লাম। আমি কিন্তু ফতোয়া দিচ্ছি না, সবাই পড়ে তাই পড়লাম। তা আপনি পড়বেন কেন? পাবলিক ভুল করলে আপনি মৌলভী মুফতি ভুল করবেন, তাই হয় নাকি? আমি দেখলাম ওর পাওয়ারটা কত বাড়ছে, মানে রাগটা কত উঠছে, একটু আমি দেখার জন্য বলছি সবাই তো পড়ে বাপ, তাই আমিও পড়লাম। তা পড়বেন কেন? আপনি মুফতি মানুষ, আপনি সব লোককে বলে দেন বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, অন্য দোয়া পড়া যাবে না। ঠিক। আমি বললাম বাবা একটা কথা বলবো, বলেন। কত সাহস দেখেন। আমি বললাম তুমি জানাজা পড়ে মাটি দিয়ে বাড়ি গেলে, বাড়ি যাওয়ার পরে মুখ হাত পা ধুয়ে তোমার মা ভাত দিয়েছে, থালা ভর্তি ভাত দিয়েছে, একটা গ্লাস দিয়েছে, হাত খানা ধুয়ে তুমি খাবার খাবা। কি বলে খাবার খাবা? বিসমিল্লাহ বলে, ঠিক তো? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 66, 65, 67 বার মুখে তুমি খাবার দিলে। 67 বারই বিসমিল্লাহ পড়তে হবে না, একবার বললেই হবে। তুমি যে একবার বললে বারবার পড়বো কেন? একবার বললেই হবে। আজ মাটি কবার দিতে হবে, একবার না 3 বার? তো বলছি 3 বার। তো মাটিটা কেমন করে দিব আমাকে বলে দাও। প্রথমবার বিসমিল্লাহ পড়লাম, তারপরে কি দোয়া পড়বো বলো? যে ওটা তো মোবাইলে দেখিনি হুজুর, এই চলে এসেছি আসল দলিল, এবার আসল পেয়ে গিয়েছি। বলছি ওটা তো মোবাইলে দেখিনি। আরে মুসলমান কোন জায়গাতে আমরা পড়েছি বলেন তো? আমি বললাম কোন জায়গাতে এসে পৌঁছেছি? বলে এটা তুমি দেখোনি, 3 বার পড়তে হবে। ওখানে 60 বার 70 বার তুমি ভাত মুখে দিচ্ছ, একবার বিসমিল্লাহ যথেষ্ট। ওটা যদি হয় তুই একবার বিসমিল্লাহ বলবো, আর 2 বার 3 বার এটা কি পড়বো? হুজুর ওটা বলতে পারবো না, জানতে হবে। তাহলে বোকার বাটা বোকা, উট মশলা আলাদা, ই মশলা আলাদা। নবী পাক নিজের কলিজার টুকরো উম্মে কুলসুম আপন বেটি যখন মারা যায়, মদিনার মাটিতে যখন আমি নিজের বেটি যখন মারা যায়, নিজের সন্তানকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাওয়া, এটা বাপ মার জন্য বড় কষ্টদায়ক নাকি বলেন বাপ? ছেলে 30 বছর 40 বছর 50 বছরের ছেলে 80 বছর 70 বছর 75 বছরের বাপকে কাঁধে করে নিয়ে কবরস্থানে যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। সবাইকে যেতে হবে, আমরা কেউ চিরস্থায়ী এখানে আসতে আছি নাই। যারা এই মঞ্চে আমরা বসে আছি এখানে 100 বছর আগে আমরা কেউ ছিলাম নাকি? আগামী 100 বছর পর কেউ থাকবো? একটা লোক থাকবে না, সবাই চলে যাবে। এত গৌরব অহংকার কিসের? কোরআন শরীফ গতকাল বলছিলাম একটা মঞ্চে, কিসের এত গৌরব? আল্লাহ বলছেন সুম্মা খালাকনাল ইনসানা মিন নুতফাতিন, আমি মানুষকে সৃষ্টি করেছি এক ফোঁটা বীর্য থেকে, এক ফোঁটা পানি থেকে, পানি থেকে বীর্য, বীর্য থেকে রক্ত, রক্ত থেকে মাংসপেশি, মাংসপেশি থেকে মাথা থেকে পা পর্যন্ত স্ট্রাকচার গঠন তৈরি করেছি। তারপর 4 মাস পরে আমি আল্লাহ রূহ দান করেছি। তারপর 6 মাস পরে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমাকে মাস্টার তৈরি করেছি, ডাক্তার করেছি, চাষি করেছি, রাখাল করেছি, ডাকাত করেছি, চোর করেছি। আমি তোমাকে এক ফোঁটা পানি থেকে তৈরি করেছি। এত গৌরব অহংকার কিসের?
এত নিয়ামত পাওয়ার পরে তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে বান্দা? তবুও তুমি আমাকে কেন ভুলে যাও? কেন আমাকে স্মরণ করো না? বান্দা একবার আমাকে স্মরণ করলে আল্লাহ বলছেন ওয়াজকুরুনি ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমার দিকে যদি এক কদম এগিয়ে আসে, গুনাহ করেছে পাহাড় সমান গুনাহ করে, বান্দা যদি আমার দিকে এক কদম এগিয়ে আসে, আমি আল্লাহ রহমতের নজরে বান্দার দিকে 10 কদম এগিয়ে যাই। মুসা পয়গম্বরের জামানায় একটা লোক 60 বছর বয়স, একদিনও আল্লাহর নাম মুখে উচ্চারণ করেনি। দেশে বিরাট দুর্ভিক্ষ, 7 বছর বৃষ্টি নাই, দেশে হাহাকার শুরু হয়েছে, বড় দুর্ভিক্ষ শুরু হয়েছে, 7 বছর অনাবৃষ্টি মিশরের মাটিতে। 42-44 জন লোক, বিভিন্ন দেশের নেতা মন্ডলরা হযরতে মূসা আলাইহিস সালামের নিকটে এসে হাজির বিকালের সময়। হুজুর, বড় বিপদে আছে। ইয়া নবী জানা মূসা আলাইহিস সালাম ফাদউ লানা, হে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আপনি আমাদের জন্য দোয়া করুন। কেন? 7 বছর বৃষ্টি নাই, অনাবৃষ্টি, হঠাৎ মানুষ পড়ছে আর মরছে, চাষাবাদ বন্ধ, খাবার নাই, ক্ষুধা জ্বালা মানুষ সহ্য করতে পারছে না, আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, আপনি দোয়া করুন, আপনি দোয়া করুন। ফাদউ লানা ইয়া নবী জানা মূসা আলাইহিস সালাম, আপনি আমাদের জন্য দোয়া করুন। তা মানুষ তো চাওয়ার দরকার ছিল আল্লাহর কাছে, মূসা আলাইহিস সালামের নিকটে গেল কেন? চাওয়ার দরকার আল্লাহর কাছে, চাইলো এর কাছে কেন? সবাই জানতো স্রষ্টা মালিক হচ্ছেন আল্লাহ আর বন্টনকারী হচ্ছে রাসূলুল্লাহ। নবীর মাধ্যম দিয়ে যদি চাই আল্লাহ বেশি কবুল করবে, আর আমি ডাইরেক্ট চাইতে গেলে হবে না। মাধ্যম দিয়ে যাকে আল্লাহ তুমি ভালোবাসো, ওই ভালোবাসা ব্যক্তির ওয়াসিলা করে বলছি আমাকে মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু তাসলিম এই ভক্তদের কথা শোনার পর বললেন আজকে কি বার? বলে বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবারের দিন এলান করো, ঘোষণা করো, দেশের সব মানুষ যখন বিপদের মধ্যে আছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরতুল আল্লাহ মাওলানা সেলিম রাজা সাহেব জিন্দাবাদ, হযরতুল আল্লাহ মাওলানা সেলিম রাজা সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বাস বক্তা চলে এসেছে, মানে আমি শেষ মুহূর্ত, আমি বেশিক্ষণ বলবো না, অনেক সময় বললাম, একটু যুগোপযোগী বিশেষ প্রয়োজনে কথাগুলো বললাম। মূসা আলাইহিস সালাম উনি বলছেন আল্লাহ মানুষ বিপদে পড়েছে, কি করব? সব লোক যখন বিপদে, 3 দিন সময় নিয়ে দেশে এলান করো, ঘোষণা করো। মূসা আলাইহিস সালাম হাজার হাজার লক্ষ লক্ষ মিশরের মানুষকে নিয়ে, মিশর দেশের নীল নদের ধারে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে বৃষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়ার পর হাত তুলে দোয়া করছি, আল্লাহ আল্লাহ বড় হাহাকার দুর্ভিক্ষ দেশের মাটিতে তৈরি হয়েছে, আল্লাহ 7 বছর অনাবৃষ্টি, মানুষ হঠাৎ হঠাৎ মৃত্যুবরণ করছে, আল্লাহ আল্লাহ তুমি আমার আবেদনকে, দোয়াকে কবুল করো, দেশের মাটিতে শান্তি রহমত দান করো, আল্লাহ আল্লাহ বালা মুসিবতকে দূর করে দাও, দেশের মাটিতে রহমতের বৃষ্টি দান করো। অজর না অনেক কান্না করে যান, গোটা লক্ষ লক্ষ উম্মাত ভক্তরা আমিন 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 জোরে জোরে বলছে। দীর্ঘক্ষণ পর রব্বুল আলামিন ঐশী গায়বী আওয়াজ করে বলছে, মূসা হাত নামাও, আমি দোয়া কবুল করব না। কেমন হলো? দোয়া করছেন মূসা আলাইহিস সালাম লক্ষ লক্ষ মানুষকে নিয়ে, আল্লাহ বলছে দোয়া কবুল করব না, হাত নামাও। বলে কেন? আমি বৃষ্টি দিব না। কেন বৃষ্টি দিবেন আল্লাহ? বলে তোমার মজলিসে আমার এক বান্দা আছে যার 60 বছর বয়স পার হলো, একদিনও আমার নাম মুখে উচ্চারণ করেনি। ওই লোকটা মজলিসে যতক্ষণ থাকবে আমি 1 ফোঁটাও বৃষ্টি দিব না। জোরে বলুন, আগে ওকে মজলিস থেকে বের করো।
মুসা আলাইহিস সালাম দোয়া বন্ধ করে উঁচু টিলা পাহাড়ে দাঁড়ালেন। তখনকার সময়ে মাইক আবিষ্কার হয়েছিল নাকি? লক্ষ লক্ষ মানুষের সামনে নবীগণ কথা বলতেন। আচ্ছা, নবী পাকের আওয়াজগুলো লক্ষ লক্ষ মানুষ কেমন করে শুনতো? যে মাইক তো ছিল না, বক্স ছিল না। এখানে যদি 10,000 লোক হয়, আমি এখানে মাইক ছাড়া কথা বলি, সামনের লোকগুলো শুনবে, পিছনের লোক শুনতে পাবে নাকি? তাহলে কেমন করে শুনতো? মুফাসসিরগণ, তাফসীরকারকগণ লিখেছেন প্রত্যেক নবীদেরকে আল্লাহ তাআলা বিশেষ মুজিজা দান করেছিলেন। নবীগণ বক্তব্য রাখলে নবীগণের বক্তব্য, নবীগণের আওয়াজ সামনের মানুষ যেমন আওয়াজে শুনতে পেত, যতই বড় মজলিস হোক না কেন, মজলিসের শেষ প্রান্তের মানুষ আর সামনের মানুষ সমানভাবে প্রত্যেক নবীদের কথা শুনতে পেত। এই বিশেষ মুজিজা আল্লাহ তাআলা প্রত্যেক নবীগণকে দান করেছিলেন। আল্লাহু আকবার। উনি দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশ্যে বললেন, কে আছো আল্লাহর বান্দা? 60 বছর বয়স পার হয়েছে, একদিনও আল্লাহর নাম মুখে উচ্চারণ করনি। দয়া করে বলছি, তুমি মজলিস থেকে বেরিয়ে যাও। তোমার জন্যই অনাবৃষ্টি, তোমার জন্যই দেশে দুর্ভিক্ষ। যাও, বেরিয়ে যাও। আচ্ছা, এই আশ্চর্য কথা শোনার পর প্রত্যেক ভক্তরা, প্রত্যেক উম্মাতরা পিছন দিকে তাকাবে কি তাকাবে না? লোকটা কেমন রে, 60 বছর বয়স, একদিনও আল্লাহর নাম মুখে উচ্চারণ করেনি। লোকটাকে দেখার জন্য সব ব্যতিব্যস্ত হবে, হবে না ভাই? সব লোক দেখার জন্য ব্যতিব্যস্ত। লোকটার চেহারাটা কেমন, সবাই ফেল 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 করে দেখছে। আর যে চোর সে তো জানছে আমি চোর, ও তো জানছে আমি কোনোদিন আল্লাহর নাম মুখে উচ্চারণ করিনি। আজও সব লোক হাউমাউ করে কান্না করছে, আজও ও এদিক ওদিক দেখছে আর মুচকি মুচকি হাসছে। ওই দিনও আল্লাহর নাম মুখে আসেনি। আর যখনই মুসা আলাইহিস সালাম বলেছেন কে আছো দাঁড়াও, মজলিস থেকে উঠে তুমি বেরিয়ে যাও, আর মাথায় বজ্রাঘাত পড়েছে। আল্লাহ, 60 বছর বয়স পার হলো, তোমার নাম একদিনও উচ্চারণ করিনি। তুমি টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, স্ত্রী ছেলে মেয়ে সন্তান সব দান করেছো। আল্লাহ, আল্লাহ তুমি সব দিয়েছো, তুমি সব দান করেছো আল্লাহ, কিন্তু তোমার নাম তো কোনোদিন উচ্চারণ করেনি। এত সম্মান তবুও দিয়েছো। আজকে লক্ষ লক্ষ মানুষের মধ্যে মজলিস থেকে যদি আমি বেরিয়ে চলে যাই, আমার দিকে প্রত্যেক মানুষ দেখবে আর ছিছি করবে, প্রত্যেক মানুষ দেখবে আর ছিছি করবে, আমি চরম বেইজ্জতি হব। আল্লাহ, আল্লাহ তোমার নাম কোনোদিন উচ্চারণ না করে যখন এত সম্মান দিয়েছো, আজকেই করো জোরে শক্ত করে মজবুতি করে তোমাকে শক্ত করে চেপে ধরে বলছি, আল্লাহ, আল্লাহ তুমি আমার আবেদনটা কবুল করে নাও, বেইজ্জতি করায়ও না। মাথাখানা মাটিতে রাখার পর এবার হাউ মাউ করে গড়াগড়ি কান্না শুরু করেছে। মুসা আলাইহিস সালাম বক্তব্য রাখতেছিলেন, এদিকে রব্বুল আলামিন বলছেন মাদউনি ইয়া মুসা, হে মুসা তুমি আবার দোয়া করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াদউনি ইয়া মুসা আস্তাজিবু লাকুম, মুসা তুমি দোয়া করো, আমি তোমার দোয়া এখনই কবুল করব। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ এখন কাজ হলো, এতক্ষণ ধরে এত কান্না করলাম, এত আওয়াজে কান্না, এত আমিন আমিন বলল ভক্তরা, তা সত্ত্বেও তুমি বললে দোয়া কবুল হবে না। এখন তো আমি দোয়াই করিনি, আমি ব্যক্তি নির্ণয় করছিলাম কোন ব্যক্তি মজলিসে বসে আছে তাকে বের করব। এক পানে তাকিয়ে একটা লোক মজলিস থেকে বের হয়নি আল্লাহ, অথচ তুমি আবার বলছো যে দোয়া করো, আমি এখনই দোয়া কবুল করব। বলে আমার বান্দা 60 বছর বয়স পার হয়েছে, আমার নামটা একদিনও মুখে উচ্চারণ করেনি। 60 বছর পরে বান্দা আমাকে স্মরণ করেছে। বান্দা আমাকে একবার স্মরণ করলে আমি রাউফুর রহিম, রহমানুর রহিম, পরম দয়ালু দয়াময় আমি আল্লাহ, আমার দয়ার ভান্ডার তো অপরিসীম। বান্দা আমার দিকে এক কদম এগিয়েছে, আমি আল্লাহ গাফুর নামের ওসিলায়, রহমানুর রহিমের ওসিলায় আমি আল্লাহ তার দিকে 10 কদম এগিয়েছি, আমার বান্দার তওবা কবুল করে নিয়েছি। এবার তুমি দোয়া করো, আমি এখনই বৃষ্টি দান করব। জোরে বলুন। সর্বোপরি
আমার মূল আলোচনার বিষয়টা ছিল আমরা আল্লাহকে স্মরণ করি, নবীকে স্মরণ করি, আল্লাহর অনুসরণ, নবীর অনুকরণ। আর যারা যুগ যুগ ধরে কোরআন হাদিস সমুদ্রে ডুবরি, তাদেরকে পূর্ণাঙ্গ মান্যতা দিই। ইমামগণ ইনারা প্রত্যেকে সহি, চারজন ইমাম আপন আপন গবেষণায় সহি। প্রত্যেক ইমামগণ হচ্ছে জান্নাতি, প্রত্যেক ইমামগণ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনি যেই ইমামকে মানুন না কেন, একজনকে মানুন, সুবিধাবাদী না। এই মসলায় এটা আর ওই মসলায় ওটা, এক ইমামের মত যেটা সেটাকে মান্যতা দিন। দ্বিতীয়ত, আজ গোটা বিশ্বব্যাপী অবস্থা কেন তৈরি হলো বলতেছিলাম, 1914 থেকে 23 সাল পর্যন্ত যখন 6 লক্ষ পার হয়ে গিয়েছে ইহুদিদের বসবাস, হঠাৎ করে একত্রিত হয়ে বাইতুল মুকাদ্দাসকে আক্রমণ করলো, দখল করার জন্য আক্রমণ করলো ইহুদিরা। বাদশা মুসলিম শাসক তখন ঘুম ভাঙিয়ে দেখে আর আমার শক্তি নাই, শেষ, ওদের শক্তি বেড়ে গিয়েছে। বাইতুল মুকাদ্দাস হাতছাড়া হলো। দীর্ঘ 75-80 বছরের লড়াই, মুসলমানদের প্রথম কাবা হাতছাড়া, যেখানে 6057 জন নবীর মাজার শরীফ আছে। কত বড় বড় মসজিদ, বহু প্রাচীন পুরাতন মসজিদ, বহু নবীর আদর্শ ঘর বাড়ি। যেই দেশের মাটিতে 650 ঊর্ধ্বে নবীগণের বাড়ি ঘর, বহু স্মৃতি জড়ানো জায়গা, ওই সেই ফিলিস্তিন। আর সেই জায়গাটা হাতছাড়া হয়েছে আমাদের নেতাদের দোষে, নেতাদের ত্রুটিতে। আল্লাহ আমাদের সকলকেই ওই শক্তি যাতে দান করেন, পুনরায় মুসলমান জানে আল্লাহর রহমতে পরিপূর্ণ হয়ে বাইতুল মুকাদ্দাস আজ নয় কাল অবশ্যই একদিন ফিরে পাবে। আমরা দেশবাসী, গ্রামবাসী মহেশপুর থেকে আল্লাহর কাছে আরজ করি, আল্লাহ আমাদের অধমের দোয়াকে কবুল করে নাও, জালিমের জুলমানাকে ধ্বংস করে দাও, ফিলিস্তিনের শান্তি রহমত বরকত পৌঁছে দাও। সকলেই মোহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, বাকি তো মুলাকাত বাকি। বহু কথা নিয়ে এসেছিলাম, সময়ের দিকে লক্ষ্য রেখেই যেই পাঠ শুরু করেছিলাম, স্বল্প সময়ের মধ্যেই আমার বক্তব্যের সমাপ্তি ঘোষণা করলাম। ভাষাগত হয়ে তাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।